বিসমিল্লাহির রহমানির রহিম। আম, তো আজকে লেভেল 3 এর প্রথম ক্লাস। তো সবাইকে স্বাগতম। প্রথম কথা, আর আজকের ইনশাল্লাহ টপিক আমাদের ডায়াক্সট্রা। ডায়াক্সট্রা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করে একটা গ্রাফের মধ্যে। একটা গ্রাফ থিওরির খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কোড ফোর্সেস কন্টেস্টে প্রচুর আসে, প্রায় আসে এটা ডায়াক্সট্রা। ডি লেভেল বা ই লেভেল কোয়েশ্চেন আসে। আর আমাদের ন্যাশনাল লেভেল কন্টেস্টগুলো বা বিভিন্ন ডিভিশনাল অনসেট কন্টেস্টগুলোর জন্য ডায়াক্সট্রাও খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো ডায়াক্সট্রা বোঝার জন্য আমাদের প্রি রিকোয়েসাইট হচ্ছে যে গিয়ে ফার্স্টে গ্রাফ থিওরি নিয়ে ধারণা থাকতে হবে, মানে বেসিক রিপ্রেজেন্টেশন, অ্যাডজেসেন্সি লিস্ট, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সম্পর্কে ধারণা লাগবে সেটা হচ্ছে বিএফএস। বিএফএস জানা ছাড়া হচ্ছে ডায়াক্সট্রা বোঝাটা অবভিয়াসলি টাফ হবে। আগে থেকে যদি বিএফএস ডিএফএস নিয়ে ঘাটাঘাটি করে আসো তাহলে হচ্ছে যে গিয়ে ডায়াক্সট্রাটা বুঝে যাবে ইনশাল্লাহ। ওকে, তো ডিএফএস নিয়ে ধারণা নাই এরকম কেউ কি আসি? ফুয়াদ হাসান, ফুয়াদ হাসান কি আসো? জয়েন দিয়ে চলে গেছো মনে হয়। ওকে, তোমার ধারণা আছে? বিএফএস ডিএফএস নিয়ে ধারণা আছে? ওকে, হামিদ হোসেন। ওকে, তারপরে জোনায়েদ কাদের, মাহবুব সবুজ, নাইম, এগুলো তো কোর্স করে আসছো লেভেল 2। আর সাইমন করিম তোমার? ওকে, ভেরি গুড। তাহলে ক্লাসে আপাতত যতজন উপস্থিত এরাই তো উপস্থিত আছে, এর বাইরে তো আর নাই আশা করি। ওকে, ক্লাসে আপাতত যারা আছে সবারই আলহামদুলিল্লাহ বিএফএস নিয়ে ধারণা আছে। ওকে, তো এবার আসে আস্তে আস্তে ঢুকি ডায়াক্সট্রার টপিকে। তো ডায়াক্সট্রা হচ্ছে আমাদের সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করে দিবে কিসের মধ্যে? ওয়েটেড গ্রাফে। আমরা বিএফএস শিখছি, বিএফএস কি করে? বিএফএস ও সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করে। অর্থাৎ সাপোজ তোমার একটা গ্রাফ দেওয়া আছে, ওমা এত ছোট কেন লেখা, একটু জুম করি। হ্যাঁ, সাপোজ তোমাকে একটা গ্রাফ দেওয়া আছে এরকম, 1 থেকে 2টা নোড আছে, 2 3, তারপর ওখান থেকে 4 5 6। তো এখানে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ মানে ধরো 1 হচ্ছে সোর্স, তাহলে 1 থেকে যতগুলো মানে এখানে যতগুলো নোড আছে প্রত্যেকটা নোডের ডিসটেন্স বের করে দেয় বিএফএস, যেখানে এই এইচ প্রত্যেকটা হচ্ছে যে গিয়ে ওয়েট হচ্ছে 1 অথবা আনওয়েটেড গ্রাফ আর ওয়ান ওয়েটেড গ্রাফ একই কথা। মানে আনওয়েটেড গ্রাফে প্রত্যেকটা এইচকে একক ধরা হয়। তাহলে আমাদের আমরা যদি এখান থেকে বিএফএস চালাই তাহলে বিএফএস করে কি? বিএফএস করে লেভেল বাই লেভেল সার্চ করে। প্রথমে 1 থেকে 2 তে যাবে, 3 তে যাবে এবং তাদের লেভেল কাউন্ট করবে 1। মেইন সোর্সের লেভেল থাকে সবসময় 0। তারপরে 2 থেকে যেখানে যেখানে যাওয়া যায়, যেমন কি 4 5 6, এদের লেভেল হয়ে যাবে 2। তাহলে এই লেভেলটা বলে দিবে যে ডিসটেন্স কত। 1 থেকে 4 এর ডিসটেন্স কত, এই লেভেলটা। 1 থেকে 5 এর ডিসটেন্স কত, এই লেভেলটা। 1 থেকে 6 এর ডিসটেন্স কত, এই লেভেলটা। তো বিএফএস লেভেল বাই লেভেল সার্চ করে এবং প্রত্যেকটা নোডকে একটা লেভেল দেয়, আর ওই লেভেলটাই বলে মেইন সোর্স থেকে সেই নোডটার ডিসটেন্স কত। আর এটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম ফর আনওয়েটেড গ্রাফ। কিন্তু ঝামেলা হয় ওয়েটেড গ্রাফে। এখন যদি আমাকে বলা হয় যে এরকম একটা গ্রাফ দেয়, সাপোজ কেটে দিই পুরোটা, ধরো একটা গ্রাফ 1 2 3 4 5। তো এই গ্রাফে 1 থেকে 2 তে যাওয়ার ওয়েট হচ্ছে 2, 2 থেকে 3 তে যাওয়ার ওয়েট হচ্ছে 3, 2 থেকে 4 এ যাওয়ার ওয়েট হচ্ছে 5, 4 থেকে 5 এ যাওয়ার ওয়েট হচ্ছে ধরো 6। এখন যদি জিজ্ঞেস করে সিঙ্গেল সোর্স, এটা 1 হচ্ছে সোর্স, এবং যদি জিজ্ঞেস করে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করো সবগুলো নোডের জন্য, অর্থাৎ 1 সোর্স 1 থেকে প্রত্যেকটা নোডের ডিসটেন্স বের করো, তখন কিন্তু আর বিএফএস দিয়ে কাজ হবে না। কারণ বিএফএস সবসময় ধরে নেয় যে ওয়েট হচ্ছে 1। কারণ আমরা সবসময় যে লেভেল আপডেট করার সময় লেভেল প্লাস 1 দিতাম বিএফএস এ।
যারা বিএফএস ইমপ্লিমেন্ট করে আসছো তারা বুঝতেছো যে আমরা লেভেল +1 দিতাম নতুন লেভেল আপডেটের সময়, কিন্তু এখন তো লেভেল +1 দেওয়া যাচ্ছে না, এখন তো ওয়েট চলে আসছে একটা। এখন সিঙ্গেল সোর্স শর্টেজ পাথ কিভাবে বের করব, আর সেটার জন্য আমাদের বিএফএস এর পরিবর্তে আমরা ইউজ করব ডাইএক্সট্রা। ওকে, তাহলে আমরা বিএফএস এর পরিবর্তে এখন ইউজ করব ডাইএক্সট্রা এখানে। তাহলে এবার আসি আস্তে আস্তে ব্যাপারগুলোতে ঢুকি। তো আপাতত বুঝতে পারছি আমরা যে বিএফএস এর উইকনেস কি আর ডাইএক্সট্রা কি জন্য আমাদের লাগবে। ওকে, এখন ডাইএক্সট্রা বুঝতে হইলে আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটাকে বলা হয় রিল্যাক্সেশন বা রিল্যাক্স করা। সাপোজ একটা গ্রাফ আছে, 1 থেকে 2 তে যাওয়া যায়, 2 থেকে 3 তে যাওয়া যায় এবং 3 থেকে 5 এ যাওয়া যায়, আবার 1 থেকে 4 এ যাওয়া যায়, 4 থেকে 5 এ যাওয়া যায়। এটা একটা গ্রাফ। 1 থেকে 2 তে যাওয়ার ওয়েট হচ্ছে 2, 2 থেকে 3 তে যাওয়ার ওয়েট হচ্ছে 2, 3 থেকে 5 এ যাওয়ার ওয়েট হচ্ছে 2, আর 1 থেকে 4 এ যাওয়ার ওয়েট হচ্ছে 6, 4 থেকে 5 এ যাওয়ার ওয়েট হচ্ছে 4। আচ্ছা, এখন রিল্যাক্সেশন মানে হচ্ছে আচ্ছা ওইভাবে না দেখি, প্রথমে আমার কথা, আমার টার্গেট এখন যে 1 থেকে 5 এ যাওয়ার শর্টেস্ট পাথটা বের করা, হাতে কলমে, কোড নিয়ে চিন্তা করার দরকার নাই বা অ্যালগরিদম নিয়ে চিন্তা করার দরকার নাই, হাতে কলমে করি। প্রথমে ধরো আমি 1 থেকে 4 এ যাব, 4 থেকে 5 এ যাব, টোটাল কস্ট কত হবে? 10। 1 থেকে 5 এ যাওয়ার একটা পাথ হচ্ছে এটা, এবং যার কস্ট হচ্ছে 10 বা 10। এখন আমরা খালি চোখেই দেখতেছি যে এখানে আরেকটা পাথ আছে, সেটা হচ্ছে এটা। 1 থেকে 2 তে যাব, 2 থেকে 3 তে যাব, 3 থেকে 5 এ যাব। 1 থেকে 2 তে গেলে কস্ট হচ্ছে 2, 2 থেকে 3 তে গেলে কস্ট হচ্ছে 2, তাহলে টোটাল 4, আর 3 থেকে 5 এ গেলে 2 যোগ হবে নতুন, টোটাল 6। তাহলে এই পাথের টোটাল কস্ট হচ্ছে 6। এখন আমি এখানে 6 টা আপডেট করে দিব। প্রিভিয়াসলি আমরা একটা পাথ পাইছিলাম যেটার ভ্যালু ছিল 10, এখন আরেকটা নতুন পাইছি সেটা হচ্ছে 6, এবং 6 টা আপডেট করে দিছি। এই যে এই পাথের মধ্যে, এই যে 1 থেকে 5 এর ডিসটেন্সে আমি যে 6 কে আপডেট করলাম, প্রিভিয়াস পাথটা বাদ দিয়ে নতুন পাথটা আপডেট করলাম, আমি বুঝতে পারছি যে নতুন পাথটা আমার শর্টেস্ট, 6 কস্ট মাত্র। তো যে আমি এটাকে আপডেট করলাম, এটাকে বলা হয় রিল্যাক্সেশন বা রিল্যাক্স করা। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, যদি আরেকটা থার্ড পাথ থাকে, সাপোজ থার্ড পাথ আছে আমার কাছে একটা 6, এবং 6 থেকে 5 এ যাওয়া যায়। 1 থেকে 6 এ যাওয়ার কস্ট হচ্ছে 1, 6 থেকে 5 এ যাওয়ার কস্ট হচ্ছে 2, টোটাল কস্ট কত? 3। তাহলে সাথে সাথে আমি আবার আপডেট করব এটাকে, জাস্ট হাতে কলমে আপডেট করতেছি চিত্রতে। হ্যাঁ, মাল্টিপল টাইম রিল্যাক্সেশন করতে পারবা। মানে তুমি রিল্যাক্সেশনের টার্গেট হচ্ছে যে তুমি পাথ খুঁজতে থাকবা, যখনই নতুন ভালো পাথ পাবা সাথে সাথে সেটাকে আপডেট করে দিবা। পাথ খুঁজবো আমরা অ্যালগরিদম দিয়ে, আপাতত জাস্ট খালি চোখে হাতে কলমে দেখতেছি। হাতে কলমে এই পাথটা বের করছি, এটা বড়, তবুও আমার কাছে আর কোনো পাথ নাই। আমি আপাতত প্রথম দিকে জানি যে 1 থেকে 5 এ যেতে পারবো না আমি, কিন্তু একটা পাথ পাইছি 1 থেকে 4, 4 থেকে 5, পাইছি কত? 10। সেটা আপডেট করছি যে এখন যেতে পারতেছি। কিন্তু যখন 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 5 এ এই পাথ দিয়ে যখন আসছি, 5 এর কাছে দেখতেছি আমি 6 ওয়েট নিয়ে আসছি, বা মিনিট হিসাব চিন্তা করো, 1 থেকে 4 এ যেতে 6 মিনিট লাগে, 4 থেকে 5 এ যেতে 4 মিনিট লাগে, আমার এখানে আসতে 10 মিনিট লাগছে। স্টিল আমি পৌঁছাইতে পারছি, তাই আমি এটাকে আপডেট করছি যে। কিন্তু যখন দেখতেছি 1 থেকে 2 তে পৌঁছাইতে আমার 2 মিনিট লাগছে, 2 থেকে 3 তে 2 মিনিট, 3 থেকে 5 এ 2 মিনিট, টোটাল লাগছে 6 মিনিট, তাহলে বুঝতে পারতেছি আমি আরো কম সময়ে আসতে পারতেছি। সাথে সাথে রিল্যাক্স করে দিলাম যে না, আমি 1 থেকে 5 এ 6 মিনিট আসতে পারবো। আবার এই পাথ দিয়ে যাওয়ার সময় দেখতেছি 1 থেকে 6 এ গেছি 1 মিনিটে, 6 থেকে 5 এ গেছি 2 মিনিটে, টোটাল হয়ে গেছে কত? 3 মিনিট। আমি বলতেছি না, আমি আরো কম সময়ে যেতে পারবো। আবার রিল্যাক্স করে এটাকে, এবার বললাম যে আমি 3 মিনিটে যেতে পারবো। এই যে পাথ সার্চ করে পাথ আপডেট করতেছি, নতুন ভালো পাথগুলো, এটাকে বলা হয় রিল্যাক্সেশন বা রিল্যাক্স করা। এই রিল্যাক্সের পার্টটা যদি বুঝো, 60% তোমার ডায়াক্সটা বোঝা শেষ। কারো যদি বিন্দু মাত্র কনফিউশন থাকে আমাকে বলো, আমি রিপিট করব। কিন্তু এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এই রিল্যাক্সেশনটা বোঝা।
কোডে কিভাবে করবো, অ্যালগরিদম দিয়ে কিভাবে করবো, ওগুলো চিন্তা করি না, হাতে কলমে রিল্যাক্সেশনটা বুঝছো কিনা। সিম্পলি তুমি ধরো এই 1 নাম্বার বিল্ডিং এ আসো, কোন একটা এরিয়া, কোন একটা শহরের 1 নাম্বার বিল্ডিং এ আসো, তুমি চাচ্ছ 4 নাম্বার বিল্ডিং 5 নাম্বার বিল্ডিং এ পৌঁছাইতে, তুমি ডিসিশন নিচ্ছ যে আমি যদি 4 এ যাই, 4 থেকে 5 নাম্বার বিল্ডিং এ যাই আমার লাগবে 10 মিনিট, প্রথমে বের করলা। আবার ডিসিশন নিচ্ছ না 1 থেকে 2 নাম্বার বিল্ডিং, 2 থেকে 3 নাম্বার বিল্ডিং, 3 থেকে 5 নাম্বার বিল্ডিং এ এভাবে এই পাথ দিয়ে গেলে আমি 6 মিনিটে পৌঁছে যাব। আবার বলতেছে যে না 1 থেকে 6 নাম্বার বিল্ডিং এ যাব, 6 থেকে 5 নাম্বার বিল্ডিং এ যাব, 3 মিনিটেই পৌঁছে যাব। এই যে তুমি নিজে নিজে আপডেট করতেছো তোমার ব্রেনে যে আমার এই পাথটাতে যাওয়া উচিত, এটাকে বলা হয় রিল্যাক্সেশন। এতটুকু কে বুঝি নাই বলো? এতটুকু পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা? ওকে, সবুজ বুঝছে। ওকে, আই হোপ রিল্যাক্সেশন পর্যন্ত সবকিছু বুঝছি আলহামদুলিল্লাহ। এখন আর অ্যাপ্রোচ করি। তাহলে আপাতত আমরা বুঝছি রিল্যাক্সেশন কি, এবং এই রিল্যাক্সেশন আমরা ডায়াক্সটাতে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করব। রিল্যাক্সেশন প্লাস বিএফএস এ যেভাবে সার্চ করি সে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব, জাস্ট বিএফএস এর কিউ এর বদলে প্রায়োরিটি কিউ ইউজ করব। এটা হচ্ছে ডায়াক্সটা, আর কিছু না। ডায়াক্সটাতে বিএফএস ই অ্যাপ্লাই করব, বিএফএস এর পরিবর্তে বিএফএস এর কিউ বদলে প্রায়োরিটি কিউ ইউজ করব, এবং এই রিল্যাক্সেশনের পার্টটা ইউজ করব। কিভাবে করব, কেন প্রায়োরিটি কিউ ইউজ করা হবে, কেন রিল্যাক্সেশন করব, এগুলো সবগুলো একটা একটা করে বুঝবো আমরা এখন। এটা ডিরেক্ট কেটে দিই সবগুলো। ওকে, তো আমি এখন যে গ্রাফটা বুঝাবো এটা হচ্ছে CP3 বইয়ের ডায়াক্সটাতে যেটা নিয়ে আলোচনা করা হয়েছে ওই গ্রাফটাই। তো গ্রাফটা আঁকি। প্রথমে একটা নোড আছে 2, 2 হচ্ছে সোর্স, 2 থেকে 3 তে যাওয়া যায়, 2 থেকে 1 এ যাওয়া যাবে, তারপরে 2 থেকে 0 তে যাওয়া যায়, তারপরে 2 থেকে আর কোথাও যাওয়া যায় না, 1 থেকে 3 তে যাওয়া যাবে, 1 থেকে 4 এ যাওয়া যাবে, সরি 0 থেকে 4 এ যাওয়া যাবে, 1 থেকে 4 এ যাওয়া যাবে, আর 3 থেকে 4 এ যাওয়া যাবে। ওকে, এবার ওয়েট গুলো হচ্ছে 1 থেকে 3 তে যাওয়ার ওয়েট হচ্ছে 3, 1 থেকে 2 তে যাওয়ার ওয়েট হচ্ছে 2, 1 থেকে 4 এ যাওয়ার ওয়েট হচ্ছে 6, তারপরে 2 থেকে 6 0 তে যাওয়ার ওয়েট 6, 0 থেকে 4 এ যাওয়ার ওয়েট গ্রাফে দিছে 1, আমি ইউজ করব 3 কারণ আমি আরেকটা एग्जांपल দেখাতে যাচ্ছিলাম ভিতরে। ওকে, এখানে দিলাম 5। তাহলে এটা হচ্ছে যে আমাদের টার্গেট গ্রাফ, এটা 7। এটা হচ্ছে যে আমাদের আজকের গ্রাফ, যেটার উপরে বেস করে আমরা কি শিখব, ডায়াক্সটা শিখব ইনশাআল্লাহ। একটু কমেন্ট করি। ওকে, তো এখন এখানে মেইন সোর্স হচ্ছে আমাদের 2, মেইন সোর্স হচ্ছে 2। আমাদের প্রথম আইডিয়া হচ্ছে, আপাতত স্টেপ বাই স্টেপ যে প্রথম আইডিয়া হচ্ছে আমরা জানি রিল্যাক্সেশন কি, আর আরেকটা জিনিস জানি বিএফএস কি। বিএফএস করে কি, লেভেল বাই লেভেল সার্চ করে, লেভেল বাই লেভেল ডিসটেন্সটা আপডেট করে। যেমন কি যখন আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে দেখতাম, এটা যদি আনওয়েটেড গ্রাফ হইতো তাহলে 2 থেকে ফার্স্টে 1 0 3 তে যেতাম, তারপর ওখানের পাশের অ্যাডজেসেন্ট গুলোতে যেতাম, এভাবে করে তো সার্চ করতাম। তো এখন আমরা করব এখন বিএফএস এবং রিল্যাক্সেশন দুইটাকে এক করে ফেলবো, অর্থাৎ বিএফএস ও করব এখানে। ফর এক্সাম্পল আমি 2 থেকে এর অ্যাডজেসেন্ট নোডগুলোতে যাব, আবার সেই অ্যাডজেসেন্ট নোডগুলো থেকে তাদের অ্যাডজেসেন্ট নোডে যাব যদি ছোট পাই। মানে ধরো আমি 2 থেকে 1 এ গেলাম আর 1 থেকে 4 এ গেলাম, আরেকটা পাথ দিয়ে বিএফএস যদি আমি অ্যাপ্রোচ করি আর কি, তাহলে 2 থেকে 0 তে যাব আর 0 থেকে 4 এও যাব। এখন দুইটার মধ্যে যেটা বেটার সেটা আমি আপডেট করে দিব। আর এভাবে যদি আমি অ্যাপ্রোচ করি, জাস্ট 1 এর পরিবর্তে ওয়েট গুলো যোগ করে করে আপডেট করি আর রিল্যাক্স করতে থাকি, তাহলে কিন্তু আমাদের অ্যাপ্রোচটা ইউজ করতে পারবো এবং রেজাল্ট দিবে। তো ওইটা কিভাবে রেজাল্ট দিবে আমি যদি এক্সাম্পলটা দেখাই, মানে অ্যাপ্রোচটা করি এখন যদি আগাই তাহলে হচ্ছে তোমরা বুঝবা। তাহলে শুরু করি। প্রথমে আমাদের টার্গেট হচ্ছে যে রিল্যাক্স করবো এবং বিএফএস চালাবো, আর কিছু না আপাতত, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, এবং সেটাকে কিভাবে বের করতেছে সেটা বুঝবো। প্রথমে আমাদের সোর্স কি, সোর্স হচ্ছে 2। তাহলে প্রথমে কিউ, আমরা তো কিউ ইউজ করি। এবার কিউতে কিন্তু দুইটা ভ্যালু যাবে, দুইটা ভ্যালু হচ্ছে যে কি 1, আমি কারেন্টলি
মানে আমি যে নোডে আছি সেই নোডটা মেইন সোর্স থেকে ডিস্টেন্স কত, আর 2 নাম্বার জিনিসটাও এলিমেন্টটা হচ্ছে নোড নিজেই। যেমন 2, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা কিউতে রাখবো 0 এবং 2, অর্থাৎ সোর্স হচ্ছে 2, সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স হচ্ছে 0। এটা হচ্ছে কিউতে আপাতত ঢুকাইছি, যেটা আমরা বিএফএস এ সবসময় করতাম, সোর্সকে আগে ঢুকাই দিতাম, তারপরে তার অ্যাডজেসেন্ট গুলোতে অ্যাক্সেস করতাম। ওকে, তারপরে এখানে একটা লিস্ট রাখবো যেটা হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা নোডের কারেন্ট ডিস্টেন্স কত 2 থেকে। 2 হচ্ছে সোর্স অলওয়েজ, এগুলো এটা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করতেছি 3 and 4। তাহলে এগুলো হচ্ছে যে গিয়ে নোড যেগুলোর আমরা কিচ্ছুই জানি না, যেগুলো আমি জানি না যে 2 থেকে 4 এ যাওয়া যাবে কিনা, 2 থেকে 3 তে যাওয়া যাবে কিনা, 2 থেকে 1 এ যাওয়া যাবে কিনা, তাই আমি সবগুলোতে ইনফাইনাইট রাখতেছি। শুধু এতটুকু জানি 2 হচ্ছে সোর্স, তাহলে 2 থেকে 2 এর ডিসটেন্স হচ্ছে 0, 2 থেকে 0 এর ডিসটেন্স ইনফিনিটি, 2 এর থেকে 1 এর ডিসটেন্স ইনফিনিটি, 2 থেকে 3 এর ডিসটেন্স ইনফিনিটি, 4 এর ডিসটেন্স ইনফিনিটি, কারণ আমি একটু জানি না যে 2 থেকে এই নোডগুলোতে যাওয়া যাবে কিনা, তাই ইনফিনিটি রেখে দিছি। আর আমি এতটুকু জানি 2 হচ্ছে সোর্স, আর 2 থেকে 2 এর ডিসটেন্স হচ্ছে 0, কিউতে সেটা রাখছি। আমি এখন বিএফএস চালাচ্ছি। তো এবার বিএফএস এ সবসময় করি কি, সবচেয়ে টপ যেটা তাকে বের করে নিই, তাহলে একে বের করে নিলাম, বের করে তার অ্যাডজেসেন্ট নোডগুলোতে আমি যাওয়া শুরু করব। তাহলে আসি অ্যাডজেসেন্ট নোডগুলোতে যাই। 2 এর অ্যাডজেসেন্টে কে কে আছে? 2 এর অ্যাডজেসেন্টে 1 আছে, 3 আছে, 0 আছে। ফার্স্টে ওই যে ফর লুপ চলবে, 2 এর অ্যাডজেসেন্ট নোডে আছে 0, তার কাছে যাব। তাহলে 2 থেকে 0 তে যাচ্ছি, ওয়েট কত? 6। তার মানে আমি এতটুকু জেনে গেছি যে 2 থেকে 0 এর ডিসটেন্স অথবা সোর্স থেকে 0 নোডের ডিসটেন্স হচ্ছে 6 আপাতত। তাহলে ইনফিনিটির পরিবর্তে এখানে 6 লিখলাম, এবং আমি যেহেতু এটাকে আপডেট করছি তাই সেটা প্রায়োরিটি কিউ এর মধ্যে ঢুকে যাবে, আপাতত বিএফএস তাই কিউ, তাহলে কিউ এর মধ্যে ঢুকে যাবে। তাহলে কিউতে আপডেট করব, কিউতে তো আপডেট করলে তো নিচে অ্যাড হবে যে কি, তাহলে ডিসটেন্স হচ্ছে 6 আপাতত, আর নোড হচ্ছে 0। তাহলে কিউতে আরেকটা লিস্ট ঢুকছে, 2 থেকে বা সোর্স থেকে 0 এর ডিসটেন্স হচ্ছে 6 আর নোডটা হচ্ছে 0। ওকে, ইমপ্লিমেন্টেশন নিয়ে চিন্তা করার দরকার নেই, আপাতত জাস্ট থিওরিটা বুঝার ট্রাই করো। ওকে, তাহলে 2 থেকে 0 আপডেট হইলো, আমরা তো বিএফএস চালাচ্ছি, তাহলে তার অ্যাডজেসেন্ট সবগুলোর কাছেই যাব। এবার 2 থেকে ধরো 3 তে গেলাম, 2 থেকে 3 এর ডিসটেন্স কত হচ্ছে 7, 2 থেকে 3 এর ডিসটেন্স 7। তাহলে এতটুকু জানছি যে 2 থেকে সোর্স থেকে 3 এর ডিসটেন্স 7, তাহলে সেটাও কিউতে ঢুকবে। আমরা তো যখনই কোনো কিছু পাইতাম সাথে সাথে আমরা কিউতে ঢুকে দিতাম, মানে যখনই লেভেল আপডেট হইতো, ওখানে লেভেল আপডেট করতেছে, এখানে ডিসটেন্স আপডেট করতেছে, ডিফারেন্স হচ্ছে যে এখানে। কিন্তু যতবারই লেভেল আপডেট হইতো ততবার কিন্তু আমরা সেটাকে কিউতে পুশ করতাম পরবর্তী প্রসেসিং এর জন্য, এটাই ছিল আমাদের লেভেল বাই লেভেল কাজটা। ওকে, এবার 2 এর অ্যাডজেসেন্ট কে 1 এবং ডিসটেন্স কত 2, তাহলে 2 1 টা আপডেট হবে। আমি জেনে গেছি 2 থেকে 1 এর ডিসটেন্স হচ্ছে 2, অথবা 2 তো এখানে সোর্স থেকে 1 এর ডিসটেন্স হচ্ছে 2, সেটা আপডেট হইছে এবং কিউতে এটা ঢুকাই দিছি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ শেষ। আমাদের প্রথমে যে কিউ থেকে 0 এবং 2 কে, মানে এই ফার্স্ট এলিমেন্টটাকে 2 সোর্সের ব্যাপারটাকে যে বের করে নিলাম, সেটার প্রসেসিং শেষ, ফার্স্ট লেভেল শেষ, এবং আরেকটা নতুন লেভেলের এলিমেন্ট গুলো চলে আসছে, অর্থাৎ কারেন্ট যে 2 ছিল তার অ্যাডজেসেন্ট যারা ছিল তারা কিউতে চলে আসছে এবং তাকে ডিলিট করে দিছিলাম আমরা। ওকে, এটা চলে গেছে কিউ থেকে এবং অনেক কিছু আপডেট হয়ে গেছে। তাহলে নতুন কিউতে কারা ঢুকছে? নতুন কিউতে ঢুকছে এ, নতুন কিউতে ঢুকছে এ এ এবং এই 2 এর কাজ আমার ফুললি শেষ, এই 2 এর কাজ আমার পুরা শেষ, কারণ এর অ্যাডজেসেন্ট যারা আছে তাদের সবাইকে আমি সার্চ করে ফেলছি। এবং এখানে দেখো আপডেটও হয়ে গেছে, 0 আপাতত জেনে গেছি যে সোর্স থেকে 0 নোডের ডিসটেন্স হচ্ছে 6, 3 এর ডিসটেন্স হচ্ছে 7, 2 এর 1 এর ডিসটেন্স হচ্ছে 2, আর 0 2 এর ডিসটেন্স তো 0ই, এটা তো আগে থেকে জানি। আচ্ছা, এবার আস্তে আস্তে আবার সেই আগের মতোই ফার্স্টে কিউতে থাকা টপ ভ্যালুটাকে আমরা বের করব, সবার উপরের ভ্যালুটাকে বের করে নিয়ে আসবো, একে ডিলিট করে দিলাম এবং বের করে আনলাম। এবার এর অ্যাডজেসেন্সি লিস্টে যারা আছে তাদের সবার কাছে যাব, লেভেল বাই লেভেল সার্চিং এটা। ওকে, তাহলে 0, এবার 0 নোডের অ্যাডজেসেন্সি আছে 4 এবং 6। এখন আমি যদি 0 থেকে 2 তে যেতে চাই তাহলে কস্ট কত 6, আর অলরেডি 2 এর কস্ট আমরা কত পাইছি 0, 2 থেকে 2 তে যেতে পারবো আমি 0 দিয়ে, আর যদি এই 0 থেকে 2 তে যাই তাহলে টোটাল কস্ট কত
6, আমি 2 থেকে 0 তে আসছি কত কস দিয়ে? 6 কস দিয়ে। আবার 0 থেকে 2 তে ফেরত গেলে কত কস দিতে হবে? 6 কস দিতে হবে। তাহলে টোটাল কত কস্ট হচ্ছে? 2 থেকে 0 যাব, 0 থেকে 2 তে আসবো, টোটাল কত? 12 কস্ট। আর 2 তে অলরেডি আমি কত কস্টের ভিতরে চলে আসতে পারছি? 0 কস্টে, কারণ আমি তো 2 তেই আছি। তাহলে আর কি রিল্যাক্সেশন হবে? হবে না। আমি যদি 2 থেকে 0 তে যাই, 0 থেকে 2 তে যাই, এই পাথটা ইউজ করলে আমার টোটাল কস্ট হবে 12। আর অলরেডি আমার আপডেটেড কস্ট কি? 0, যেটা 12টা যেটা বড়। তাহলে আমি রিল্যাক্স করব না এখানে। তাহলে আমি 0 থেকে 2 তে যাব না, ফেরত যাব না। তাহলে এটা আপডেট হবে না। ওকে, কিন্তু আরেকটা পাথ আছে এখানে। আরেকটা পাথ কি? 0 থেকে 4, মানে 0 থেকে 4 এ যেতে পারবো এখন। 0 থেকে 4 এ গেলে এখন দেখো 2 থেকে 0 তে আসার কস্ট কত পাইছি? আপাতত 6। আর 0 থেকে 4 এ গেলে টোটাল কস্ট কত হবে? 6 প্লাস 3 সমান হচ্ছে 9। অর্থাৎ 2 থেকে 0, 0 থেকে 4 এ আমি যদি যাই, তাহলে আমার 4 এ যাওয়ার টোটাল কস্ট, 2 থেকে 4 এ যাওয়ার টোটাল কস্ট হবে 9। অলরেডি আমি কি রাখছি? ইনফাইনাইট, অর্থাৎ আমি যেতে পারবো না, বা একটা বড় একটা ভ্যালু। তার মানে আমি এখন যেতে পারতেছি, তাহলে আপডেট হবে। তাহলে রিল্যাক্স হচ্ছে এখানে। তাহলে আমি আপডেট করে দিলাম 9। আমি 4 এ যেতে পারবো, 2 থেকে 4 এ যেতে পারবো, এবং কিউতে ঢুকবে এখন 9। 4 মানে কস্ট হচ্ছে 9, নোট হচ্ছে 4। তাহলে 2 থেকে আমি 4 এ যেতে পারতেছি এই পাথটা ধরে, এবং কস্ট হচ্ছে 9, এবং সেটা আমি আপডেট করে দিছি। ওকে, এখন কিন্তু 0 এর কাজও শেষ। আর 0 থেকে আর কোথাও যেতে পারতেছি না আমি। 0 থেকে 2 তে যাওয়ার ওয়ে ছিল, যেটা যাচ্ছি না, কারণ রিল্যাক্স করব না, কারণ কস্ট বেড়ে যাচ্ছে। আবার 0 থেকে 4 এ যেতে পারতেছি, এবং যাব, অবশ্যই যাব, কারণ আমার কস্টটা মানে যেতে পারার একটা পারমিশন পাচ্ছি। এতক্ষণ তো ইনফাইনাইট বলতেছিলাম, এখন তো যেতে পারার পারমিশন পাই গেছি। 9 কস্ট দিয়ে আমি 4 এ যেতে পারতেছি, তাহলে যাব। তাহলে 2 থেকে 4 এ যাওয়ার কস্ট 9, সেটা আপডেট করছি, কিউতে ঢুকছে। এখন তাহলে নতুন কিউতে ঢুকছে কে? নতুন কিউতে ঢুকছে হচ্ছে 4 আমাদের। 4 নতুন কিউতে ঢুকছে, আবার 0 এর কাজ শেষ। 0 নোডের কাজ শেষ আমাদের। এটাকে কালার করে দিলাম, যাদের কাজ শেষ সেটা টিয়া কালার করে দিছি, আর যাদের কাজ শুরু, মানে কিউতে ঢুকছে যারা, তাদেরটা ইয়েলো আছে। ওকে, এবং আমার এই যে 6 নোটটার, সরি 6 ওয়েট ছিল, 0 নোট ছিল, এটারও কাজ শেষ। আমরা স্ট্রেট ফরওয়ার্ড বিএফএসি আসলে ক্যালকুলেট করতেছি, আর কিছুই না। এবার আসি কিউতে কে আছে? কিউতে সবার উপরে আছে 7, 3, অর্থাৎ 7 হচ্ছে ওয়েট টোটাল, 3 হচ্ছে নোট। তাহলে তার মানে আমি জানি 2 থেকে 3 তে আসার কস্ট হচ্ছে 7। 2 থেকে 3 তে আসার কস্ট হচ্ছে টোটাল 7। ওকে, এবার আমি যাব, এবার 3 কে বের করে আনবো কিউ থেকে, এবং 3 থেকে 1 এ যেতে পারবো, 3 থেকে 4 এ যেতে পারবো। তাহলে দুটোটা আপডেট করার ট্রাই করি। প্রথমে আপডেট করব 3 থেকে 1 কে। 3 থেকে আমি 1 এ যদি যাই, 2 থেকে 3 তে আসছিলাম কত কস্ট দিয়ে? 7 কস্ট দিয়ে। আবার 3 থেকে 1 এ যাব, তাহলে টোটাল কত কস্ট? 7 প্লাস 3, টোটাল হচ্ছে 10। 2 থেকে 3, 3 থেকে 1, এই পাথ দিয়ে যদি আমি 1 এর কাছে আসি, তাহলে টোটাল কস্ট হবে আমার 10। টোটাল কস্ট হবে 10। আর অলরেডি আমার আপডেটেড ওয়েট কত? 2। আমি যদি 2 থেকে 1 এ ডিরেক্টলি যাই, তাহলে কস্ট হচ্ছে 2, যেটা অলরেডি লিখে রাখছি, আপাতত পাও সবচেয়ে শর্টেস্ট পাথ। আমি যদি 2 থেকে 3 তে যাই, 3 থেকে ঘুরে 1 এ যাই, তাহলে কস্ট হবে 10। তাহলে কি হবে না? রিল্যাক্স হবে না। আমি এখানে আপডেট করব না, আগেরটাই রেখে দিব। তাহলে আমি আর যাচ্ছি না এদিকে, বাত এটা। আমি আর কোনো আপডেট করতেছি না, এদিকে যাবও না আমি, কারণ আমার অলরেডি শর্টেস্ট পাথ দিয়ে যেতে পারতেছি। আমি আবার কেন আপডেট করব? এখানে আমাদের রিল্যাক্সেশনের আইডিয়াটা কাজে আসতেছে বারবার। এই যে আমি অলরেডি একটা আপডেট করে রাখছি পাথ, এখন আরেক দিকে যেতে পারতেছি, এবং দেখতেছি যে না, সেটা আরো বড় হয়ে যাচ্ছে কস্টটা, তাহলে যাব না কোনোদিনও, বাদ সেটা। তো এটা এখানে আমি রিল্যাক্স করতেছি, এখানে বারবার এগুলোকে আপডেট করতেছি। ওকে, তাহলে 3 থেকে এবার 4 এ যাওয়ার ট্রাই করব। 2 থেকে 3 তে যাওয়ার কস্ট কত পাইছি? 7। আর 3 থেকে যদি 4 এ যাই, 7 প্লাস 5 কত হয়? 12। 2 থেকে 3 থেকে 4 এ যদি যাই, আমার টোটাল কস্ট হবে 12। আবার যদি 2 থেকে 0 থেকে 4 এ যাই, টোটাল কস্ট হবে কত?
9। তাহলে কোনটা বেটার? অবভিয়াসলি 9টাই বেটার, এদিক থেকে এদিকে যাচ্ছি গা। আর এদিকে ঘুরে আসলে, এদিকে ঘুরে গেলে 9 আর এদিকে ঘুরে আসলে 12। তাহলে আমরা দুইটা পাথ বের করছি, একটা হচ্ছে এই পাথ আর একটা হচ্ছে এই পাথ। আর আমরা বুঝতে পারতেছি আগের আপডেট করা পাথটাই বেটার। তাহলে আমি কি করব না, রিল্যাক্স করব না, এখানে আবার আগেরটাই রেখে দিব। তাহলে আমি আর যাচ্ছি না, আবার আপডেট হইল না। তাহলে এখন 3 থেকে 2 তে যেতে পারতেছি, কিন্তু কষ্ট বাড়বে, এটা তো তোমরা স্ট্রেট ফরওয়ার্ডলি বুঝতেছো, কারণ 14 হয়ে যাবে আরো কষ্টটা। আর 2 তো 0, 2 তো সোর্স, তার কাছে ঘুরে আসার তো দরকার নেই। তাহলে এখানেও কিছু করতে পারতেছি না। তাহলে আমাদের পুরা কাজ শেষ 3 এর কাজটাও শেষ, কিন্তু নতুন কোনো নোড আপডেট হয় নাই, কিউতে আপডেট হয় নাই। কারণ আমি রিল্যাক্স করতে পারি নাই, সবগুলো অলরেডি ভালো ভালো ওয়েট নিয়ে বসে আছে। ওকে, তাহলে এবার এটার কাজও শেষ, এটার কাজও শেষ। এই দুইটা জিনিস একটু উপরে করে লিখি, 21 আর 94 একটু উপরে করে লিখি, 21 আর 94। এখন আপাতত আমার ইয়াতে আছে, লিস্টে আছে 21 আর 94, কিউতে আছে বিএফএস এর। তাহলে 2 হচ্ছে যে গিয়ে ওয়েট টোটাল কস্ট, আর 1 হচ্ছে যে গিয়ে কি নোট। তাহলে 2 থেকে 1 এ যাওয়ার টোটাল কস্ট হচ্ছে 2। এবার আসি 1 থেকে বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করব। 1 থেকে আমি যদি কোথায় যাই, 3 তে যাই। এবার 1 থেকে যদি আমি 3 তে যাই, কারণ আমি এখন 1 কে বের করে আনছি, এবং 1 থেকে 3 তে যেতে পারবো, 1 থেকে 2 তে যেতে পারবো, 1 থেকে 4 এ যেতে পারবো। প্রথম কথা, 2 তে তো কোনোদিনও যাব না। 1 থেকে 2 তে গেলে টোটাল কস্ট কত হবে? 2। তাহলে 2 থেকে 1 আসছি, 1 থেকে 2 তে গেছি, টোটাল কস্ট হয়ে যাচ্ছে 4 2 এর জন্য। ওটা তো আপডেট করার দরকার নাই, রিল্যাক্স করব না, আমি 1 ভিয়া হয়ে কোথাও যাব না। ওকে, তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা বারবার কিন্তু প্রত্যেকটা নোডকে চেক করতেছি, প্রত্যেকটা নোড দিয়ে চেক করতেছি যে এই নোডের ভেতর দিয়ে যে পাথগুলো যাচ্ছে ওগুলা প্রত্যেকটা চেক করে ফেলতেছি। যেমন কি 2 থেকে 1 ভিয়া হয়ে যে 1 এর মধ্য দিয়ে যদি 2 তে আসি তাহলে কত কষ্ট হচ্ছে, 2 থেকে 1 এর মধ্য দিয়ে যদি 3 তে যাই তাহলে কত কষ্ট হচ্ছে, 2 থেকে 1 এর মধ্যে দিয়ে 4 যায় কত কষ্ট হবে, 2 থেকে 0 এর মধ্যে দিয়ে গেলে, 2 থেকে 3 এর মধ্যে দিয়ে গেলে, সেগুলো আসলে বের করতেছি প্রত্যেকবার একটা একটা নোডকে বসায় বসায়। আচ্ছা, এখন 2 থেকে 1 এর ভেতর দিয়ে 3 তে যাব, তাহলে 2 থেকে 1 এর কষ্ট আগে থেকে বের করে রাখছি আমি, এখানে 2 ছিল। এবার 3 তে যাব, তাহলে টোটাল কস্ট কত, আপাতত 1 এ আসতে পারছি 2 কস্ট দিয়ে, 1 থেকে এবার 3 তে যাব 3 কস্ট দিয়ে, টোটাল কস্ট 5। এবার কিন্তু রিল্যাক্স হবে, কারণ কি আমি এর আগে 3 নোডে আসছিলাম 7 কস্ট দিয়ে, কস্ট ছিল 7 এর আগে যেটাতে আসছিলাম, কিন্তু এখন আমি পাচ্ছি 5। এর আগে ডিরেক্টলি গেছিলাম 2 থেকে 3, কিন্তু এবার যদি আমি 2 থেকে 1 থেকে 3 তে যাই তাহলে কিন্তু রিল্যাক্স করা উচিত আমার, কারণ আমি আরো কম সময়ে যেতে পারতেছি বা কম ওয়েট নিয়ে যেতে পারতেছি। তাহলে সাথে সাথে 3 রিল্যাক্স হয়ে যাবে, 3 এর কস্ট হয়ে যাবে 5, অর্থাৎ 2 থেকে 3 তে যাওয়ার ডিসটেন্স হয়ে গেছে 5। এখন যেহেতু এটা আপডেট হয়েছে, তাহলে 3 থেকে যেখানে যেখানে যাওয়া যায় সেগুলো আপডেট হওয়ার কথা, কিছু কিছু তো আপডেট হবে বা হইতে পারে। তাহলে সাথে সাথে সেটাকে আমাদের কিউতে অ্যাড করে দিতে হবে। ওয়েট আগে লিখি না, আমরা ওয়েট আগে লিখবো 5 আর নোট হচ্ছে 3। তাহলে এতক্ষণ আমাদের 3 এর ডিসটেন্স ছিল 2 থেকে 7, কিন্তু যখনই আমি 1 এর ভিতর দিয়ে গেছি সাথে সাথে রিল্যাক্স হয়ে গেছে, সাথে সাথে আপডেট হয়ে গেছে, এবং আমি পাচ্ছি 2 থেকে 1 থেকে 3, যেটার কস্ট হচ্ছে 5, প্রিভিয়াসলি ছিল 7। যেহেতু 3 এর নোটটা আপডেট হয়ে গেছে তাই সেটা লিস্টের মধ্যে আবার অ্যাড হয়ে গেছে, কারণ কিউতে আবার অ্যাড হবে, কারণ যে নতুন ওয়ে পাইছি তো সেই ওয়েটাও টেস্ট করতে হবে। এতক্ষণ 3 এর পাশে যারা ছিল, যেমন কি 4 ছিল, আমি ওখানে টেস্ট করছিলাম 7 দিয়ে, এই যে 2 থেকে 3, 3 থেকে 4। এখন একটা পাথ পাইছি যেটা ভালো, 2 থেকে 1, 1 থেকে 3। তাহলে এবার 3 থেকে 4 এ যাওয়ার ট্রাই করব এবং চেক করব যে ভালো হচ্ছে কিনা অ্যাপ্রোচটা। আচ্ছা, তাহলে ঠিক আছে, এখন নতুন নোট অ্যাড হয়েছে 3। ওকে, তাহলে কিউতে যেহেতু অ্যাড হয়েছে একটু কালারটা চেঞ্জ করে দিই, এটার কালার এটা, এখন এটা কিউতে অ্যাড হয়েছে। ওকে, তারপরে এখন 1 থেকে আর কোথায় যাওয়া যায়, 1 থেকে এখন যাওয়া যায় 4 এ। 2 থেকে 1 এ আসছি কত কস্ট দিয়ে, 2 কস্ট দিয়ে। আমি উপরেরটা একটু মুছে দিই। 2 থেকে আমরা 2 থেকে 1 এ আসছি 2 কস্ট দিয়ে, এবং 1 থেকে এবার যদি 4 এ যাই তাহলে কত যাবে, 6 কস্ট। তাহলে 2
প্লাস 6, 2 থেকে 1, 1 থেকে 4, ওয়েট কত 8। তাহলে আমি যদি এই পাথ দিয়ে যাই 2 থেকে 1, 1 থেকে 4 পাথ দিয়ে যাই 4 এর কাছে, তাহলে হচ্ছে যে এটা বেটার। 8 হচ্ছে কস্ট। প্রিভিয়াসলি আমার আপডেটেড কস্ট কত 9, যেটা লিখে রাখছিলাম, যেটা ছিল 2 থেকে 0, 0 থেকে 4। আমি এবার ভালো একটা পাথ পাইয়েছি 2 থেকে 1, 1 থেকে 4, সাথে সাথে রিল্যাক্স হবে এবং এটা লিস্টে চলে আসবে। কারণ এতক্ষণ 4 থেকে যে 3 তে যাচ্ছিলাম বা 4 থেকে যে 1 এ রিটার্ন করতেছিলাম বা যে পাথই হোক না কেন, ওগুলো সবগুলো হচ্ছিল 9 কস্ট দিয়ে, কিন্তু এখন আমি 8 কস্ট দিয়ে পারবো, কারণ 4 এ আমি 8 কস্ট দিয়ে আসতে পারতেছি। সাথে সাথে 4 লিস্টে চলে আসবে, আবার কিউতে ঢুকবে। তাহলে আপডেট কত, ভ্যালু কত 8 and 4। ওকে, তাহলে 8 and 4, 8 হচ্ছে ওয়েট, 4 হচ্ছে কস্ট, এবং সে আবার লিস্টে চলে আসছে। এখন কিন্তু 1 থেকে আর কোথাও যেতে পারবো না, তাহলে সাথে সাথে আমার 1 এর কাজও শেষ। তাহলে আপাতত দেখা যাচ্ছে, আপাতত আবার কিউতে আমি 1 এর লেয়ারটাও লিখে মুছে ফেলি। তাহলে আপাতত কি দেখা যাচ্ছে, আপাতত হচ্ছে যে আমাদের 2 থেকে 0 তে যাওয়ার কস্ট, 2 থেকে 1 যাওয়ার কস্ট বের হয়ে গেছে, ঠিক আছে আপাতত, কিন্তু আবার 3 এবং 4 কিউ এর মধ্যে ঢুকে গেছে। কারণ ওই যে নতুন একটা পাথ আপডেট হয়েছে 2 থেকে 1 এ, যে 2 থেকে 1 এ মানে 2 থেকে 1 দিয়ে যখন এদের কাছে গেছি, সাথে সাথে ওয়েট রিল্যাক্স হয়ে গেছে, সাথে সাথে এরা আপডেট হয়ে গেছে, আবার এদেরকে চেক করতে হবে আমার থেকে, আবার চেক করব। এবার দেখো এবার কিউতে কে ঢুকছে, কিউতে আছে সবার উপরে 9 and 4, অর্থাৎ 4 এ আসার কস্ট হচ্ছে 9। কিন্তু দেখো এটা আমার পুরা ইউজলেস একটা কাজ করব আমি, এটা মাথায় রাখবা। বিএফএস চালাচ্ছি আমি, আমার কাছে সিস্টেমটা ফলো করতে হবে, ঠিক আছে, কিন্তু এটা পুরা ইউজলেস একটা কাজ। তোমরা এখন যে আমি এখন যেটা করব, কারণ কি আমি অলরেডি দেখতেছি যে 8 যে কস্টটা, এটা 9 থেকে ছোট, কিন্তু আমার কিউতে যে লিস্টটা চলে আসছে সেটার জন্য আমি কিছু করতে পারতেছি না। আচ্ছা আমি এখানে আপডেট করিনি, কারণ আমার সিস্টেম ফলো করতে হবে, সিস্টেম ফলো করতে হবে, এখানে আপডেট। তো আমি এখন কি করব, ওকে আমার কিচ্ছু করার নেই, আমি এখন আবার ট্রাই করব, কারণ বিএফএস কোড চলতেই থাকবে। এবার 4 থেকে সে ট্রাই করবে বিভিন্ন জায়গায় যাওয়ার। 4 থেকে আমি জানি 2 থেকে 4 এ আসার কস্ট এখানে পাইছি আপাতত 9, ওয়েটটা এখানে লেখা আছে 9 কারণ কিউতে, অথচ আমার অরিজিনাল অ্যারেতে আপডেট হয়ে গেছে 8। তো আমি চাইলে ফর লুপ দিয়ে স্কিপ করতে পারি জিনিসগুলো, বা ইফ এলস কন্ডিশন দিয়ে স্কিপ করতে পারি এই কাজটা, কিন্তু করব না। আমি দেখাতে যাচ্ছি বিএফএস এর পুরো দুর্বলতাটা, আমি বিএফএস এর ফুল ইমপ্লিমেন্টেশনটার মানে বিভিন্ন দুর্বলতা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি, যেগুলো আমরা আপডেট করব ডাইএক্সট্রা ইমপ্লিমেন্ট করতে গিয়ে। তাই আমরা এটা রেখে দিব, এই দুর্বলতাটা রেখে দিব। তাহলে এখন ট্রাই করব। 4 এ তো কস্ট তো 9, 4 এ আসার কস্ট, তাহলে 4 থেকে 3 তে যাওয়ার ট্রাই করব। 9 এর সাথে 5 যোগ হইলে সেটা কত হবে 14, 3 এর অলরেডি কস্ট কত 5, রিল্যাক্স হবে না। 4 থেকে 1 এ যাওয়ার ট্রাই করব, কত হবে 9 প্লাস 6, 15, 1 এর কস্ট কত অলরেডি 2, রিল্যাক্স হবে না, তাহলে 4 এর কাজ এখানেই শেষ। আবার কিন্তু এখানে যখন যেহেতু এখনো কিউতে আছে, আমি আর বুঝতেছি না এটাকে, মানে গ্রিন কালার করব না, কিন্তু এতটুকু বুঝতেছি 4 দিয়ে আর 4 মানে 2 থেকে 9 কস্ট দিয়ে 4 এ আসলে বাকিগুলো আমি রিল্যাক্স করতে পারবো না, কারণ কোনো কামের না এটা, বাকিগুলো রিল্যাক্স করতে পারবো না কারণ কস্টটা অনেক বেশি। ওকে, এবার 3 এর কাজটা, ওই যে 3 তে এই যে 2, 1 এবং 3, এই 2 থেকে 1, 1 থেকে 3, এই যে 5 কস্ট দিয়ে আসছিলাম, এবার সেটা আপডেট করার ট্রাই করব। 3 থেকে তো 1 এ যেতে পারতেছি, কিন্তু কস্ট আবার বেড়ে যাবে গা, কারণ 3 থেকে যদি 1 এ যাই তাহলে কস্ট হবে কত, অলরেডি 3 তে আসছি 5 দিয়ে, 5 প্লাস 3 হচ্ছে কত 8, 1 এর কস্ট কত এখনো 2, আপডেট হবে না, রিল্যাক্স হবে না। 4 এ যেতে পারি, 3 তে আসছি কত কস্ট দিয়ে 5, 5 প্লাস 5 কত 10, রিল্যাক্স হবে না, কারণ 4 এ অলরেডি আমি 8 দিয়ে আসতে পারতেছি, রিল্যাক্স কেন করব, করব না। তাহলে 2 তে তো যাবই না, এটা তো নরমাল কথা। তাহলে রিল্যাক্স মানে 3 আর কাজ শেষ আমার, 3 এর কাজ শেষ, 3 এবার গ্রিন। এবার এটাও মুছে দিই, 3টা মুছে দিই। এবার ফাইনাল 4 এ আসছি 8 দ্বারা, এবার আবার রিল্যাক্স করার ট্রাই করব, ফাইনাল কাজ। 4 থেকে 3 তে যাওয়ার ট্রাই করব, 4 এ অলরেডি 2 থেকে আসছি, 4 এ 8 দ্বারা, তাহলে 3 তে গেলে কত হয় 13, অথচ 3 তে আমি 5 দিয়ে পৌঁছাইতে পারছি, রিল্যাক্স হবে না। 4 থেকে 1 এ যাওয়ার ট্রাই করব, তাহলে কত হবে 4 এ আসছি 2 থেকে কত দিয়ে 8 দিয়ে, 6 যোগ করলে 14, রিল্যাক্স হবে না।
তারপরে 4 থেকে 0 তে যাওয়ার ট্রাই করব। 2 থেকে 4 এ আসছি 8 cos দিয়ে, 0 তে যেতে চাইলে 11, অথচ 0 আপডেট হয়েছে কত দ্বারা, মানে 6 cos দিয়ে চলে আসতে পারছি, আবার রিল্যাক্স হবে না, তাহলে আর রিল্যাক্স করতে পারতেছি না। এখন আমার কাজ শেষ, পুরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের হয়ে গেছে, 4 এর কাজও শেষ। তাহলে আমার সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথটা হচ্ছে এটা। আমি 2 তে যেতে পারবো 0 cos দিয়ে, 1 এ যেতে পারবো 2 cos দিয়ে, 2 থেকে আর কি, সোর্স তো 2, তাহলে 2 থেকে 2 তে যেতে পারবো 0 cost, 2 থেকে 1 এ যেতে পারবো 2 cost, 2 থেকে 3 তে যেতে পারবো, এই 3 তে যেতে পারবো কত cost দিয়ে, 5 cost দিয়ে, 2 থেকে 4 এ যেতে পারবো 8 cost দিয়ে। আর এটাই হচ্ছে যে কি আমার সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, যেটা আমরা বিএফএস এবং রিল্যাক্সেশন যে আইডিয়াটা আছে এই দুইটাকে কম্বাইন করে অ্যাপ্লাই করছি, এবং এটা সাকসেসফুল হয়েছে এবং এটা কাজও করবে, এটা বুঝতে পারতেছি আমরা, কারণ প্রত্যেকবার প্রত্যেকটা নোডকে ধরে ধরে বিভিন্ন পাতের মধ্যে বসায় বসায় চেক করতেছি, প্রত্যেকবার পাতে নতুন নতুন নোড অ্যাড হচ্ছে এবং লেভেল বাই লেভেল সবগুলো সার্চ করা হচ্ছে, সব ধরনের পাত ট্রাই করতেছি, সব ধরনের পাত থেকে যেগুলো বেটার সেগুলো রিল্যাক্স হচ্ছে বারবার। যখনই কোনো পাত রিল্যাক্স হয়ে গেছে সাথে সাথে সেখান থেকে, মানে যতটুকু পর্যন্ত রিল্যাক্স হয়েছে সেখান থেকে আবার যাত্রা শুরু করছি যে আবার কাজ করা যাবে কিনা। কিন্তু এখানে আচ্ছা আপাতত বলো যে আপাতত বিএফএস প্লাস রিল্যাক্সেশন দিয়ে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করা যে থিওরিটা বুঝাইছি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, নাকি তোমাদেরকে আমি হারাই ফেলছি, কারো কি কনফিউশন আছে কিনা, নাকি পুরোটাই মাথার উপর দিয়ে গেছে? না ভাই বুঝছি, হালকা পাতলা ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ মানে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটাকে ওইটা বুঝছো কিনা, কোডিং চিন্তা করার দরকার নাই, থিওরি বুঝতে পারলে হয়ে যাবে, ডায়াক্সটার কোড বুঝলে হয়েছে শুধু, ডায়াক্সটা যখন বুঝাবো তখন বুঝিও, জাস্ট থিওরিটা ক্লিয়ার হচ্ছে কিনা আর কাজ করবে যে বুঝছো কিনা। হ্যালো জি ভাই এটা বুঝছি। ওকে, জোনায়েদ কাদের, ফুয়াদ হাসানও বুঝছে, ভেরি গুড, জোনায়েদ কাদের। জি ভাই বুঝছি। ওকে, রিজভি। মোটামুটি। ওকে, সুলতানা আফরোজ। সেই বুঝেছি। আচ্ছা, তারপরে সাইমন কারিম। জি ভাই। ওকে, তাসমিয়া তাহমিদা। মোটামুটি বুঝছি। ওকে, এখন আরো ভালোভাবে বুঝবা। তাহলে আপাতত আমরা বিএফএস অ্যাপ্রোচ প্লাস রিল্যাক্সেশনটা অ্যাপ্লাই করছি এবং সব ধরনের পাথ বের করে করে আপডেট করতেছি। ওকে, কিন্তু তোমরা অলরেডি খেয়াল করছো এটা কত বাজে অ্যাপ্রোচ, কারণ এটা কমপ্লেক্সিটি মারাত্মক লেভেলের বড় হয়ে যাচ্ছে, কারণ এবং ইউজলেস কিছু কাজও করতেছি। দেখো, যখনই ব্যাপারটা হচ্ছে, যখনই দেখা যাচ্ছে আমার যেমন কি একটা পর্যায়ে দেখছিলাম 4 এ যে পৌঁছাইছিলাম আমি, একটা কস্ট ছিল 9.4, অর্থাৎ 4 এ যাওয়ার কস্ট ছিল 9, আর একটা ছিল 8, এই যে দুটোটাই একসাথে চলে আসছে, অথচ আমি জানি যে আমার এটা বেটার, এরপর আমার থেকে এটা ইউজ করা লাগছে। 2 নাম্বার ঝামেলাটা দেখো, আমরা যখন নরমালি অ্যাপ্লাই করতেছিলাম, আমি কি করছিলাম, আমি এখানে করছিলাম 2 থেকে প্রথমে কোথায় গেছি, 2 থেকে প্রথমে 3 তে গেছি এই পাথ দিয়ে, ওকে, এবং সেটাই আপডেট হয়েছিল। তারপরে বিএফএস এর নরমাল অ্যাপ্রোচ অনুযায়ী কিউতে যেহেতু 3 টা আগে চলে আসছে, তাহলে 3 এর অ্যাডজেসেন্ট গুলো আগে প্রসেস হয়েছে, এই কারণে আমরা পরে ট্রাই করছিলাম কি 3 থেকে 1 এ যাওয়ার, অথচ আমাদের যদি ব্যাপারটা এরকম হইতো যে আমি যদি আগে 2 থেকে 1 এ যেতাম, তারপরে এটা আপডেট করে দিতাম, তাহলে হচ্ছে যে কি কম আপডেট, আচ্ছা ঝামেলাটা বলি কি হইতো। আমি প্রথমে আমরা কি করছিলাম একদম শুরু থেকে, যে যখন আমরা বিএফএস চালাচ্ছিলাম আমি বলছিলাম কি আমি 2 থেকে 3 তে যাব, এবং কিউতে সবার আগে ঢুকে গেছিল কে, 3 এর নোটটা, কিউতে সবার আগে ঢুকে গেছিল 3 এর নোটটা, অর্থাৎ 7 cos দিয়ে আমি 3 তে পৌঁছাইছি। এখানে তো আর 3 এর সাথে বড় কোনো গ্রাফ অ্যাড নাই, ধরে নাও যে 3 এর সাথে 10 টু দি পাওয়ার 5 সংখ্যক নোট অ্যাড আছে, এখানে একটা নোট, দুইটা নোট, তিনটা নোট, চারটা নোট, পাঁচটা নোট, ছয়টা নোট, এভাবে এক লেভেল দিয়ে 10 টু দি পাওয়ার 5 টা নোট, অথবা জাস্ট এমনি চিন্তা করো, এমনি আগে ছোট এক্সাম্পল দিই, 10 টু দি পাওয়ার 5 এ গেলে আবার মাথার উপর দিয়ে যাবে কথাটা, 10 টু দি পাওয়ার 5 এ না যাই, আপাতত ধরো 3 এর সাথে 4-5টা নোট এক্সট্রা অ্যাড করা আছে,
এখানে সাপোজ এটা একটা নোট 10, সাপোজ 11, 12, 13, ধরো এই 4টা নোট 3 এর সাথে অ্যাড আছে। তাহলে তখন কি হচ্ছে ঝামেলা দেখো, আমি যখন 2 থেকে 3 তে গেছি বিএফএস অনুযায়ী 3 সাথে সাথে প্রসেস হওয়া শুরু করছে, মানে 2 থেকে 3 তে গেছি, তারপরে 1 এ গেছি এবং 0 গেছি লেভেল অনুযায়ী আর কি। এই যে 2 এর অ্যাডজেসেন্ট গুলো এটা 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 তো লেভেল 1 এ আছে, তাই এরা এখানে চলে আসছে। তারপরে 3 কে আমি প্রসেস করা শুরু করছি, তাহলে কি হবে, তাহলে এই 4টা নোড আপডেট হবে না, 4টা নোড আপডেট হবে 3 এর কারণে। আবার যখন প্রসেস করতে করতে আমি যখন আরেকটা পাথ পাইছি 3 তে যাওয়ার, অলরেডি দেখো 7 পাথ দিয়ে এই যে 2 থেকে 3 তে 7 কস দিয়ে গেছি, 3 থেকে 10 এ যাচ্ছি, 3 থেকে 11 এ যাচ্ছি, 3 থেকে 12 এ যাচ্ছি, 3 থেকে 13 এ যাচ্ছি, এই সবগুলোতে যাচ্ছি এই পাথটা দিয়ে, এই পাথটা দিয়ে, এই পাথটা দিয়ে 4টা নোড আপডেট করছি। আবার বলতেছি না, আমি কি করতেছি, আবার 2 থেকে 1 এ গেছি, 1 থেকে 3 তে গেছি, কস্ট পাই গেছি 5। আমি বললাম যে না, আমার ভালো ওয়েট কি, ভালো কস্ট হচ্ছে 5। তাহলে আমি বললাম যে ঠিক আছে 2 থেকে 1 এ যাবো, 1 থেকে 3 তে যাবো, আবার 10 এ যাবো, আবার 11 এ যাবো, আবার 12 এ যাবো, আবার 13 এ যাবো, 4টা নোট আবার আপডেট করছি আমি। এখন এখানে এভাবে 4টা না, এভাবে এভাবে তো আমি এখন তো 4টা লিখতে পারতেছি আর কি, টেস্ট কেসে তো আরো বেশি দিতে পারবে। এখন 3 এর সাথে ওরা অ্যাড করে দিছে 10 টু দি পাওয়ার 5টা, অর্থাৎ 3 এর অ্যাডজেসেন্ট লিস্টে আছে 10 টু দি পাওয়ার 5টা নোট 3 এর সাথে লাগানো। এখন যদি আমি প্রথমে 2 থেকে 7 দিয়ে 3 তে যাই, তাহলে 10 টু দি পাওয়ার 5টা নোট একবার আপডেট হবে। আবার আমি 2 থেকে 1 এ যাচ্ছি, 1 থেকে 3 তে যাচ্ছি, এই পাথ দিয়ে গিয়ে আবার দেখতেছি যে আরো ভালো পাথ পাইছি, সাথে সাথে 10 টু দি পাওয়ার 5টা নোট আবার আপডেট হবে। তো এভাবে করে যদি আমি টেস্ট কেসটা ক্রিয়েট করি, তোমার কমপ্লেক্সিটি এভাবে যদি ইমপ্লিমেন্ট করো 10 টু দি n স্কয়ার এ চলে যাবে, এটা অলমোস্ট n স্কয়ার এ চলে যাবে। বা তোমরা নরমালি বুঝতে পারতেছো এটা কত বাজে কমপ্লেক্সিটি হবে, কারণ যতবার আমি নতুন পাথ পাবো, ভালো পাথ পাবো, ততবার আপডেট হবে, ততবার গ্রাফটা আপডেট হচ্ছে, ততবার আপডেট হইলে ততবার নোটগুলোতে যাচ্ছি, ততবার বিএফএস চলতেছে, এটা তো কমপ্লেক্সিটি বাড়তেই থাকবে খালি। জাস্ট সিম্পলি এখানেই দেখো না, তুমি যখন 2 থেকে 3 তে গেছো, আবার যখন রিল্যাক্স হইছে, তুমি পুরা 3 এর সাথে কানেক্টেড গ্রাফটাকে তুমি আপডেট করে দিছো। প্রথমে 2 থেকে 3 তে যাইতে গিয়ে আপডেট করছো একবার, আবার 2 থেকে 1 দিয়ে 3 তে গিয়ে আবার আপডেট করছো। এখন যদি আমি আরেকটা পাথ পাই, সেখানে আবার আপডেট করবা, বারবার আপডেট করতে করতে তো কমপ্লেক্সিটির 12টা বাজে যাবে। তো আরেকটা ঝামেলা হচ্ছে যে গিয়ে যে অলরেডি আমি বড় মানে ছোট ওয়েট পাওয়ার পরও, যেমন কি 4-9 এর ক্ষেত্রে হয়েছিল, যেমন কি আমি 4 এ আসতে পারতেছিলাম, একটা কস্ট ছিল 9 দিয়ে, হ্যাঁ, আমি পরবর্তীতে আবার আরেকটা কস্ট পেয়ে গেছিলাম 8, যেটা এখানে আপডেটও করতে পারছি, কিন্তু কিউতে এটা থেকে যাওয়ার কারণে আমার ওইটা আবার প্রসেস করতে হয়েছে, তো সেটাও কমপ্লেক্সিটি বাড়াই দিবে আমার। তাহলে দুইটা ঝামেলা পাইছি, এবং দুটোটা ঝামেলাতে একই নোট তো বারবার ভিজিট, মানে একই গ্রাফ বারবার রিল্যাক্স হচ্ছে, প্লাস ইউজলেস জিনিস আমি প্রসেস করতেছি। এই দুইটা মেজর প্রবলেম এই আমার আপাতত যে থিওরিটা বুঝাইছি এটাতে। এই দুইটা মেজর প্রবলেম কি তোমরা বুঝতে পারছো কিনা, বা ফিল করতে পারতেছো কিনা যে কমপ্লেক্সিটিটা বাড়ায় দিবে? ফুয়াদ হাসান, ক্লিয়ার হয়েছে? এই দুইটা প্রবলেম বুঝতে পারছো? ওকে, জুনায়েদ কাদের, সবুজ, ওকে, হ্যাঁ, তাহলে ধরে নিচ্ছি সবাই বুঝে নিছো, প্রথম তিনজনকে জিজ্ঞেস করলাম শুধু। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারছি আমাদের অ্যাপ্রোচে একটু ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে নরমালি যদি আমি এভাবে অ্যাপ্রোচ করি, তাহলে আমার রিল্যাক্সেশন ম্যাক্সিমাম টাইম হয়ে যাচ্ছে, অধিকাংশ সময় রিল্যাক্সেশন হচ্ছে এবং ইউজলেস কিছু প্রসেস করতেছি আমি। তাহলে এগুলাকে কিভাবে একটা একটা করে সলভ করা যায়? প্রথমে আমরা সলভ করব এই যে বেশি বেশি রিল্যাক্সেশন হচ্ছে, যেমন কি আমি যখন 2 থেকে 3 তে গেছি, তখন একবার রিল্যাক্সেশন হয়ে আসছে এই সবগুলো গ্রাফটা, বা যদি 10 টু দি পাওয়ার 5 সংখ্যক নোড থাকে, বা 3 এর সাথে কানেক্টেড সাব গ্রাফ যেটা আছে, 3 এর সাথে কানেক্টেড সাব গ্রাফটা একবার আপডেট হইছে। আবার 2 থেকে 1 ভিয়া হয়ে যখন 3 তে পৌঁছেছি, তখন আবার আপডেট হইছে, এটাকে আবার আপডেট করছি পুরো গ্রাফটাকে। তো এই ভুলটা কেন হচ্ছে আমার? এই ভুলটা হচ্ছে একটা কারণে না, অথবা এই ভুলটাকে কিভাবে সমাধান করা যায়? তো সেটার একটা ছোট্ট অ্যাপ্রোচ, যেটা সেটা হচ্ছে যে কি আমি করব সোর্স, বা আমি মানে কারেন্ট যে নোটটাকে প্রসেস করার জন্য নিচ্ছি, সেটা হবে সোর্সের সবচেয়ে কাছের নোট।
সোর্সের সবচাইতে কাছের নোড যেটা, আমি যদি সেগুলোকে আগে আগে প্রসেস করি, তাহলে হচ্ছে আমি যে নোডগুলোতে পৌঁছাচ্ছি এগুলোর কস্ট অলরেডি কম হবে। যেমন আমি যদি আচ্ছা আমি একটু নতুন করে গ্রাফটা আঁকি, গ্রাফ এটার 12টা বাজছে বর্তমানে, আমি একটু সুন্দর করে গ্রাফটা এঁকে তারপরে আমি আবার বুঝাচ্ছি। তাহলে এখানে 2 হচ্ছে সোর্স, তারপরে 3 তে যাওয়া যায়, 1 এ যাওয়া যায়, তারপরে আমি একটু বইটা বের করি, 2 থেকে 0, 0 থেকে 4, 1 থেকে 4, 1 থেকে 3, 3 থেকে 4, 3, 2, 2 থেকে 3 তে 7, 2 থেকে 0 6, 0 থেকে 4 1, 2 থেকে 3 5, 1 থেকে 4 6। ওকে, এটা ছিল আমাদের গ্রাফ, মেইন গ্রাফটা। তো এখন আমি করব গিয়ে যে আমার একটা প্রথম প্রবলেম হচ্ছিল এই 2 থেকে 3 তে গিয়ে আপডেট করার কারণে একবার পুরা সাবগ্রাফ, এখানে যদি সাবগ্রাফ থাকতো, এখানে যদি সাবগ্রাফ থাকতো তাহলে আচ্ছা সাবগ্রাফ এঁকেই দিই না, তাহলে হচ্ছে যে আরো ক্লিয়ার হবে। 7 8 ধরো এগুলোর কস্ট 1 1 ধরি, তাহলে হচ্ছে যে 7 8 দুটোটা একবার আপডেট হয়েছে, আবার 2 1 3 দিয়ে যখন যাচ্ছি তখন এরা আবার আপডেট হচ্ছে। তো এখানে একটা আইডিয়া আসে যে আমি করব যে কারেন্টলি যে আমার ভ্যালুগুলো মানে আমার কাছে নোটগুলো আছে লিস্টে, আমি সব সময় অ্যাক্সেস করব যেটা সোর্স থেকে সবচেয়ে কাছে, যেটা সবচেয়ে সোর্স থেকে কাছে আমি আগে তার কাছে চলে যাব, এবং তার ভেতর দিয়ে যদি যেতে থাকি তাহলে দেখো প্রত্যেকবার সোর্স থেকে কাছে, এতক্ষণ বলছি আমি লেভেল বাই লেভেল সার্চ করব, সোর্স থেকে কাছে নাকি দূরে সেগুলো দেখবো না। তাহলে তখন কি হচ্ছিল, 2 থেকে 1 0 3 এগুলাতে যাচ্ছিলাম, তারপর এগুলোতে যাচ্ছিলাম। তো এটা যদি আমি একভাবে চিন্তা করি, এটাও কিন্তু বিএফএস ও কিন্তু কাজ করে যে সোর্স থেকে সবচেয়ে কাছের নোডগুলোতে আগে যায়। বিএফএস এ আমাদের ওয়েটেড গ্রাফ না, আনওয়েটেড গ্রাফ থাকে। আনওয়েটেড গ্রাফের কারণে লেভেল বাই লেভেল গেলে সেগুলো প্রথমে যায় সবচেয়ে সোর্স থেকে সবচেয়ে কাছের নোডগুলোতে, তারপরে যায় সব সোর্স থেকে সবচেয়ে কাছের নোডগুলোতে। তোমরা নিজেরাই দেখো যে যখন আমরা বিএফএস চালাই কোন একটা নোডে, কোন একটা গ্রাফে, সাপোজ এই গ্রাফে আমরা বিএফএস চালাচ্ছি, তাহলে আমরা প্রথমে থাকি এখানে, তারপরে লেভেল বাই লেভেল সার্চ, তারপরে আমরা চলে আসি এই নোটগুলোতে। তাহলে দেখো এই নোটগুলো সোর্সের সবচেয়ে কাছের নোট না, ওগুলোতেই গেছি। আবার সেই নোটগুলো থেকে কোথায় যায়, সেই নোটগুলোর কাছের নোডে, এই নোটটার কাছের নোডে, নেক্সট লেভেলে। তাহলে বিএফএস ও কাজ করে হচ্ছে যে গিয়ে সবসময় সে কি করে, তার কাছের নোটগুলোতে আগে যায়। আর আমাদের এখানেও সেই আইডিয়াটা অ্যাপ্লাই করা উচিত। আর এই জিনিসটা ফিল করছে প্রথমে বা প্রুফ করছেন বিজ্ঞানী ডায়াক্সট্রা। ওনার মাথায় এটা আসছে যে আমরা কি করব, আমরা আগে কাছের নোটগুলোতে আগে যাব, তাহলে হচ্ছে যে কম রিল্যাক্স করতে হবে। তাহলে দেখি আসলে কাছের নোটগুলোতে আগে গেলে কিভাবে কম রিল্যাক্স করতে হচ্ছে, কেন কম রিল্যাক্স করতে হচ্ছে ওইটা ফিল করবো এক্সাম্পলটা একে একে বা ক্যালকুলেট করে করে। তো আপাতত আমরা কি দেখলাম, আপাতত দেখতেছি যে বিএফএস কিভাবে কাজ করে, কাছের নোটগুলোতে সে আগে যায়, লেভেল বাই লেভেল যায় ঠিক আছে, কিন্তু কাছের নোটগুলোতে সে আগে যাচ্ছে। এখনো কাছের নোটগুলোতে আগে যাব, কিন্তু এখানে কাছের নোট চোখে যেগুলো কাছের নোট দেখতেছি ওইভাবে হবে না, কারণ হিসাবে যেমন কি যেমন কি যেমন যেমন মানে আমি যদি এদিক দিয়ে যাই, এদিক দিয়ে হিসাব করলে 3 হচ্ছে কাছের নোট কিভাবে 7 হিসেবে, 7 ওয়েট, কিন্তু এদিক দিয়ে হিসাব করলে 3 টা আরো কাছে হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা এরকম। তো এখন প্রথমে আমরা কাছের নোট যাব কিভাবে, ও মানে কাছের নোট মানে যার কাছে পৌঁছাইতে কষ্ট কম লাগতেছে, যার কাছে পৌঁছাইতে কষ্ট কম লাগতেছে। তাহলে এবার আবার ডায়াক্সটা চালাবো। আচ্ছা এই জিনিসগুলো কিভাবে মেনটেন করব ওগুলো আমরা কোডিং এ দেখবো, ওগুলো প্রায়োরিটি কিউ ইউজ করব, তখন বুঝাই দিব। কিন্তু আপাতত ধরে না আমি হাতে কলমে করতেছি, এবং যেগুলা কাছের নোট সেগুলাকে আমি নিজে নিজে মুছে হাতে কলমে মুছে মুছে লিখবো, ঠিক আছে? আপাতত জাস্ট থিওরিটা বুঝো। তাহলে এখন আমার কাজ সোর্স থেকে স্টার্ট করা, সবসময় যেটা করি আগের মতোই, যে আমার ওয়েট কত 0, আপাতত
কিউতে আছে হচ্ছে 2 নোটটা, আমার লিস্টটা আবার লিখবো, আপাতত সবগুলো ইনফাইনাইট, 2 তে হচ্ছে 0, বাকিগুলো ইনফাইনাইট। আমি কোথাও যেতে পারতেছি না, আমি জানি যে আমি কোথাও যেতে পারবো না, আমি 2 তে আছি এখন, আর 2 এর কস্ট তার জন্য 0, 2 তে যাওয়ার কস্ট 0। ওকে, এখন আমি কিউতে বা এখন ইউজ করবো আমরা প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউতে আমরা আস্তে আস্তে কি ঢুকাবো, আচ্ছা প্রায়োরিটি কিউ না বলি, মানে নর্মাল ইংলিশ কিউ অর্থাৎ লাইন, এসটিএল এর কিউর কথা মাথায় রাখিও না, জাস্ট নর্মালি সিরিয়ালের কথা মাথায় রাখো, যেটা কিউ বলি আমরা বেসিক্যালি, মানে লাইনে দাঁড়ানোটাকেও কিউ বলা হয়, ওই হিসাবে কিউটা ধরো। ওকে, তাহলে লাইনের মধ্যে আমি এখন প্রথমে রাখছি হচ্ছে 0 2 কে, তো এটাকে লিস্টে নিলাম, প্রথমে বের করে নিলাম এটাকে বের করে এটার অ্যাডজেসেন্ট গুলোতে যাবো। এবার এটার অ্যাডজেসেন্ট কে, এটার অ্যাডজেসেন্ট আছে হচ্ছে যে গিয়ে 2 থেকে যদি 0 তে যাই তাহলে 6 কস্ট এবং 0, লাইনে ঢুকাইলাম, কস্ট লাগছে কত 6, কিউতে হচ্ছে মানে নোট হচ্ছে 0, তাহলে 2 থেকে 0 তে যাওয়ার কস্ট 6, 2 থেকে 3 তে যাওয়ার কস্ট 7, তাহলে কস্ট হচ্ছে 7, নোট হচ্ছে 3, 2 থেকে 1 এ যাওয়ার কস্ট 2। এবার ট্রিক্স, এবার আমি বলছি যে আমি প্রসেস করার জন্য কিউতে যে সিরিয়ালি রাখবো, এখানে যারা কাছের নোট তারা সবার আগে থাকবে। এখন দেখো বেসিক্যালি যেভাবে আমি নরমালি সার্চ করছি, আগে এটাকে সার্চ করছি তারপরে এটাকে সার্চ করতেছি, যদি অ্যাডজেসেন্সি লিস্টে এভাবে সিরিয়াল থাকতো আমার, তাহলে কিন্তু আগে 0 অ্যাক্সেস করতাম, 3 অ্যাক্সেস করতাম, তারপরে 1 অ্যাক্সেস করতাম। এখনো কিন্তু এভাবে অ্যাক্সেস করতেছি, ফর লুপ যদি চলে, যদি অ্যাডজেসেন্সি লিস্টটা এরকম থাকে, 2 এর অ্যাডজেসেন্সি লিস্ট 0 1 3 এভাবে থাকে, তাহলে কিন্তু 0 কে আমরা আগে অ্যাক্সেস করতেছি, এখনো আগে অ্যাক্সেস করব, এবং দিন শেষের দিকে পাচ্ছি 1 কে, শেষের দিকে পাচ্ছি 1 এর নোটটাকে। কিন্তু আমি যখনই কিউতে ঢুকাচ্ছি আমি দেখতেছি যে 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 2, তাহলে সবার উপরে চলে যাবে 2টা, কারণ সবচেয়ে কম টাইম লাগতেছে তার জন্য। তাহলে পুরা কিউ আপডেট হয়ে গেছে এখানে। পুরা কিউতে প্রথমে থাকবে 2 1, যদিও আমি পরে অ্যাক্সেস করছি, যদি অ্যাডজেসেন্সি লিস্টে এভাবে থাকতো আর কি 0 3 1, তাহলে ফর লুপ চলবে, অ্যাডজেসেন্সি লিস্টগুলোকে সার্চ করব, ফার্স্টে 0 কে অ্যাক্সেস করব, তারপরে 3 কে, তারপরে 1 কে। কিন্তু শেষে 1 কে অ্যাক্সেস করার পরও দেখতেছি যে না, 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 2, তাহলে সবার উপরে চলে যাবে সে 2 কস্ট 1 নোট, তারপরে যাবে কে 6 কস্ট 0 নোট, তারপরে যাবে 7 কস্ট 3 নোট। তাহলে আমার আগের মতোই অ্যাপ্রোচ করতেছি, কিন্তু এবার একটু চেঞ্জ, আমি কাছের নোটগুলোতে আগে যাব। তো এই আইডিয়াটা আসার কারণ হচ্ছে কাছের নোটগুলোতে আগে গেলে সব নোট, কাছের নোটগুলো আগে আগে আপডেট হবে, শর্টেস্ট পাথগুলো আগে আগে আপডেট হবে, তাহলে রিল্যাক্সেশনও কম হবে, কারণ ছোট ছোট পাথগুলো আগে আপডেট হয়ে গেলে পরে বড় পাথ আসলেও তাদেরকে আপডেট করবে না কেউ, এটাই আইডিয়া। তাহলে দেখো এবার 2 থেকে 1 এ গেছি, 2 থেকে 0 2 থেকে 3 এটা কিউতে চলে আসছে, আর আমার মেইন কিউতে থেকে তো একে 2 কে অলরেডি ডিলিট করা হয়েছিল, তাহলে আবার আগের মতো আমার 2 এর কাজ শেষ। এবার কিউতে ঢুকছে 1, কিউতে আছে 3 এবং কিউতে আছে 0। ওকে, এবার দেখো এবার সবার আগে বের হচ্ছে 1, এর আগের বারে আগে বের হয়েছিল 7 3, কারণ আমি চালাকি করে ইচ্ছা করে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটাকে আগে বের করছি, মানে ধরে নিচ্ছিলাম যে 3 সবার আগে অ্যাডজেসেন্সি লিস্টে আছে, থাকুক না সমস্যা নেই, এখন থাকলে সমস্যা নেই, এখন তুমি যেভাবে অ্যাডজেসেন্সি লিস্ট সিরিয়াল করো না কেন সব সময় কাছের শর্টেস্ট পাথটা উপরে চলে যাবে। আমরা বলতেছি কেন, আমরা সব সময় শর্টেস্ট পাথটাকে উপরে রাখবো, আপাতত হাতে কলমে রাখতেছি, কোডিং এর সময় প্রায়োরিটি কিউ ইউজ করে রাখবো। ওকে, তাহলে আমরা সবার আগে বের করতেছি যার যে 2 এর সবচেয়ে কাছে আছে, বর্তমানে 2 এর সবচেয়ে কাছে আছে 2 1 নাম্বার নোট, তাহলে তাকে বের করছি। প্রিভিয়াসলি লেভেল বাই লেভেল সার্চ করছিলাম, ওয়েট থাকা সত্ত্বেও লেভেল বাই লেভেল করছিলাম, ঝামেলা হয়েছে। এখন ওয়েট আছে, ওয়েটের উপর বেস করে আমি কি করতেছি, কাছের গুলোকে আগে বের করতেছি, তাহলে আগে বের হবে 1 নোটটা বের হয়ে আসবে। 1 নোটটা বের হওয়ার পরে রিল্যাক্স করবো এবার সবাইকে। আচ্ছা আমি তো এখানে রিল্যাক্স করি নাই, 2 থেকে 0 তে গেছিলাম, 2 থেকে 0 তে গেছিলাম, রিল্যাক্স হচ্ছে 6, 2 0 থেকে 3 তে গেছিলাম, 2 থেকে 3 তে গেছিলাম, রিল্যাক্স হচ্ছে 7, আপডেট হচ্ছে 7, 2 থেকে 1 2 দিয়ে তাহলে আপডেট হচ্ছে, তাহলে আপাতত কিউতে যারা আছে তাদের নোটগুলো আপডেট করছি।
এখন দেখো এবার আমি করব 3 থেকে এবার প্রথমে তো 1 বের করছি, 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা দেখব। 1 থেকে 3 তে যাওয়া যাচ্ছে, দেখো এবার কিন্তু শর্টেস্ট পাথটা আগে আপডেট হয়ে যাচ্ছে। 3 তে যাওয়ার যে অরিজিনাল শর্টেস্ট পাথটা সেটা সেটা 3 বের করার আগে আপডেট হয়ে যাচ্ছে। মানে 3 কে প্রসেসিং করার জন্য আমি তো 3 কে ফিউচারে বের করব, ঠিক আছে, কিন্তু 3 এখানে আছে ঠিক আছে, কিন্তু আমি শর্টেস্ট পাথটাও পেয়ে যাচ্ছি। এই যে 7 ডিসটেন্স এটা তো বেশি, কিন্তু আমি বললাম যে ছোট পাথগুলো উপরে থাকবে, তাহলে ছোটগুলো আগে থাকতে থাকতে ছোটগুলোই আগে চলে যাবে, ছোটগুলোই আগে চলে যাবে। তাহলে এখন যেহেতু ছোটটা বের হয়েছে, এর থেকে ছোট আরেকটা আছে, সরি এর থেকে 3 তে যেতে পারতেছি, তাহলে কি হবে, আমি 1 এ আসতে পারছি 2 cos দিয়ে, তার সাথে 3 যোগ করলে কত হয় 5, তাহলে আমি 3 তে চলে যেতে পারতেছি 5 cos দিয়ে। 3 তে আপাতত কত লেখা আছে এখানে 7, আপডেট হয়ে যাবে 5, এখানে আপডেট হয়ে গেল 5। তাহলে 3 রিল্যাক্স হয়ে গেছে, কারণ আগেরটা ভালো ছিল না। এখন 3 কে যেহেতু আবার রিল্যাক্স করছি, আমি কি বলছি, যতবারই ওয়েট আপডেট হবে, যতবারই পাথ আপডেট হবে, ততবার আমাকে কিউবিতে রাখতে হবে, কারণ সে পাথ ধরেও সব জায়গায় যেতে হবে। এখন যখন আমি কি বলছি বারবার, যে আমি কাছের গুলো উপরে রাখবো, যে কাছের গুলো আগে বের করবো, যে এখন 1 থেকে 3 তে যেতে কস্ট কত পাইছি 5, আমি 5 এবং 3 কে যখন কিউতে ঢুকাবো, সাথে সাথে সে কি করবে, সে উপরের দিকে চলে যাবে। কারণ কি, সে বলতেছে আমি সবচেয়ে কাছে আছি, সে 3 7 এই পাথটাকে বলবে তোমার দূরত্ব 7 আমার দূরত্ব 5, তাহলে আমি তোমার উপরে থাকবো। তারপর 6 কে এসে বলবে তোমার দূরত্ব 6, 0 নোট কে বলবে তোমার দূরত্ব 6, আমার দূরত্ব হচ্ছে 5, আমি তোমার উপরে থাকবো। এর সাথে তো পারবে না, এটা তো বের করে ফেলছি, এই গোল্লা রাখতেছি, এগুলো তো বের করে ফেলতেছি, কারণ প্রসেস করতে হবে। ওকে, তাহলে এবার কিউটাকে আবার একটু সুন্দর করে লিখি। কিউটা হবে এবার, এটা তো ডিলিট করে ফেলছিলাম যেহেতু গোল্লা দিয়ে রাখছি। তাহলে কিউটা অ্যাকচুয়ালি হবে এরকম, প্রথমে থাকবে 5 3, তারপরে থাকবে 6 0, কস্ট অনুযায়ী সিরিয়াল থাকবে যে 7 3, তাহলে কিউ আপডেট হয়ে গেছে নিজে নিজে যখনই পুশ করছি। এগুলো প্রায়োরিটি কিউতে নিজে নিজে আপডেট হবে, ওগুলো দেখাবো আমি, আপাতত জাস্ট একে একে দেখাচ্ছি। তাহলে কিউতে দেখো, এবার আমি বললাম যে, আমি যেহেতু তোমাদেরকে বললাম যে আচ্ছা ওই যে অরিজিনাল যেটাতে কাজ করতেছি সেটা এখানে লিখে রাখি, আবার ভুলে যাবো গা। ওকে, তো আপাতত 1 নোড নিয়ে কাজ করতেছি, 1 নোডেই আছি। তো আমি এখন নতুন যেহেতু আপডেট হইছে, সাথে সাথে সে রিল্যাক্সটাকে আপডেট করে দিছি এবং সে উপরে চলে গেছে। এখন দেখো 3 তে আমি দুই ভাবে যেতে পারতেছি, একটা হচ্ছে 7 দিয়ে আর একটা হচ্ছে 5 দিয়ে, দুইটাই কিউতে আসছে, কিন্তু আমার যেটা আসলেই দরকার সেটা উপরে চলে গেছে। এখন সেটা যেহেতু উপরে চলে গেছে এবং সেটা যেহেতু আগে প্রসেস হয়ে যাচ্ছে, এখন 3 যেহেতু আগে প্রসেস হয়ে যাবে, এখন তো হবে কিছুক্ষণ পরে 1 এর প্রসেসিং এর পরে 3 এর প্রসেসিং শুরু হবে, সে এইগুলো আপডেট করে দিবে। এগুলো একবার আপডেট হওয়ার পরে দ্বিতীয়বার এটা আর আপডেট করতে পারবে না, এই জিনিসটা এসে এদেরকে আর আপডেট করতে পারবে না। তখন পুরা একটা আমার রিল্যাক্সেশন পুরো অর্ধেক করে ফেলছে। এখানে যদি 3 এর সাথে 10 টু দি পাওয়ার 5 টা নোট থাকতো, সেটা একবারই আপডেট হইতো, দ্বিতীয়বার আপডেট হবে না। প্রথমবার এই প্রবলেমটা ছিল। এখন আমরা যখনই বলছি যে আগেরটা আগে আসবে, সবচেয়ে কাছের পাতটা আগে আসবে, যে প্রথমে লেভেল বাই লেভেল সার্চ করছে, এখন বলছে কাছের পাতটা আগে আসবে। কাছের পাত যখন আগে আসতেছে, কাছের গুলো আগে আপডেট হইতে হইতে শর্টেস্ট পাতগুলো আগে আপডেট হয়ে যাচ্ছে, বড় পাতগুলো আর রিল্যাক্স হইতে পারতেছে না। তাই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্রাফ কম রিল্যাক্স হচ্ছে, এবং রিল্যাক্সের যে কাউন্টটা বা রিল্যাক্সের যে পরিমাণটা সেটা কমে গেছে, অনেক কমে গেছে। তাহলে ঠিক আছে, এবার এবার হচ্ছে আস্তে আস্তে অ্যাপ্রোচ করতে থাকি, কাজটা সেরে ফেলি আগে। আমার এখন 1 থেকে 3 তে আপডেট করে ফেলছি এবং 3 কিউতে ঢুকে গেছে, এখনো 1 এর কাজ শেষ হয় নাই, 1 থেকে 4 এও যাওয়া যাবে। এখন দেখো 4 এ আমার এখনো এই পাথটা আপডেট করতে পারি নাই, যেটা ছিল এটা সরি এটা এটা 3 হবে, 3 হবে, 1 না 3 হবে এটা। যেটা 9 ছিল আমাদের, প্রথমে 9 বের করছিলাম, পরে কিউতে ঢুকছিল, পরে আবার এদিকে বের করছিলাম, সেই ঝামেলাটা আবার হচ্ছে না। এবার কি হচ্ছে, যেহেতু 1 সবার কাছে আছে, সে প্রসেস হয়েছিল, প্রসেস হওয়ার পরে এখন এই যে 1 এর প্রসেসিংটা চলতেছে, যে শর্টেস্ট পাথটা আছে সেটা আগে আগে আপডেট হয়ে যাচ্ছে, কাছের নোটগুলো আগে আগে আপডেট হয়ে যাচ্ছে। তাই কাছের নোট যত যত দ্রুত শর্টেস্ট পাথগুলো আপডেট হবে, অন্য শর্টেস্ট পাথগুলো আরো দ্রুত আপডেট হবে, বড় পাথগুলো আপডেট হইতে পারবে না। তার জন্য আমাদের রিল্যাক্সের সংখ্যাও কমে যাচ্ছে। আরো ডিটেলসে বুঝবা, এখন জাস্ট হালকা ধোঁয়াশা ক্লিয়ার হচ্ছে তোমাদের, এখনো ক্লিয়ারলি বুঝো নাই, আমি এতটুকু জানি, আরো ক্লিয়ারলি বুঝবা এখন কিছুক্ষণ পরে ইনশাল্লাহ। তাহলে দেখো
এবার 1 থেকে 4 এ যাব 6 2 থেকে 1 এ আসছি কত কস দিয়ে 2 কস দিয়ে আবার 4 এ যাচ্ছি কত কস হচ্ছে 8 কস্ট হচ্ছে রিল্যাক্স হবে এবার 8 এবার 4 কিউতে ঢুকবে এবং কস্ট হচ্ছে 8 4 কে কিউতে ঢুকাই দিছি এবং কিউতে 4 আসছে তাই কালার করছি এবং 1 এর কাজ শেষ আমার 1 আর কোনো রিল্যাক্স হবে না কাউকে রিল্যাক্স করতে পারবে না আর কোথাও যেতে পারতেছে না তাহলে 1 এর কাজ শেষ ওকে এবার কিউতে দেখো এবার কিউতে আছে আমার প্রথমে 3 তাহলে 3 থেকে এই 2 থেকে 5 3 তে আসছি কোন কি ইউজ করে এই পাথটা ইউজ করে 5 ইউজ করে 5 কস নিয়ে তাহলে এবার হচ্ছে একে নিয়ে কাজ করব এটাকে গোল্লা দিয়ে রাখতেছি মানে ডিলিট করে দিছি কিউ থেকে বাইর করে নিয়ে কাজ করতেছি তাহলে হচ্ছে এবার 3 থেকে 5 3 থেকে 5 কস্ট ইউজ করে আমি কি করতে পারবো এবার বিভিন্ন জায়গায় রিল্যাক্স করার ট্রাই করব ওকে 3 থেকে কোথায় যাওয়া যায় 3 থেকে 1 এ যাওয়া যায় 3 থেকে যদি 1 এ যাই 3 তে আসছি কত কস্ট দিয়ে 5 কস্ট দিয়ে আবার 3 থেকে 1 এ গেলে কত কস্ট হয় 8 কস্ট হয় তাহলে 2 থেকে 1 এ যাওয়ার কস্ট হয়ে যাচ্ছে এখন 8 অলরেডি পাইছি কত 2 আপডেট করব না রিল্যাক্স করব না ওকে এবার 4 এ যাওয়ার ট্রাই করব 3 তে আসছি কত কস্ট দিয়ে 5 কস্ট দিয়ে এদিকে যাচ্ছি 5 দিয়ে টোটাল কত 10 রিল্যাক্স করার কোনো অপশনই নাই কারণ এখানে অলরেডি 8 দিয়ে আসছি 2 থেকে 8 দিয়ে আসছি আর 2 থেকে 3 তে গিয়ে 3 থেকে 4 এ গিয়ে 10 কস্ট দিয়ে যাওয়ার কোনো মানে হয় না তাহলে রিল্যাক্স হবে না তারপরে বাকি নোটগুলো আপডেট করে দিই যেটা এক্সট্রা আমি লিখলাম এখন 3 থেকে 7 এ যাওয়ার কস্ট হয়ে যাবে কত 5 দিয়ে আসছি তাহলে 6 আর 8 এ যাওয়ার কস্ট হচ্ছে কত 6 এগুলো একটু লিখি 7 আর 8 না 6 আর 8 এরটাও হলো 6 তাহলে এবার দেখো এবার এখনো আমার এখানে লিস্টে এ আছে এ যখন আসবে ফিউচারে তখন কিন্তু এটা আর আপডেট হবে না এই গ্রাফটা আর এই সাব গ্রাফটা আর আপডেট হবে না 3 থেকে যাদের কাছে যেতে পারতেছি এটা যদি এখন 10 টু দি পাওয়ার 5 হইতো প্রিভিয়াস অ্যাপ্রোচে দুইবার অ্যাক্সেস হইতো কিন্তু এখন জাস্ট একবারই অ্যাক্সেস হবে এর বাইরে আর অ্যাক্সেস হবে না প্রত্যেকটা নোডই তোমার প্রসেস করার জন্য বের করতে হবে এখন একবার মাল্টিপল টাইম বের করতে হবে না ওটা কেন হবে না আরো রিল্যাক্সে না আরো ডিটেলসে আমি দেখাবো তো আপাতত ধরে না এতটুকু যে আপাতত এতটুকু বুঝো যে আমার এই সাবগ্রাফটাকে আমার মাল্টিপল টাইম রিল্যাক্স করতে হচ্ছে না একবার করে কাজ হয়ে যাচ্ছে আমার এখন তো প্রিভিয়াসটাতে বেশি হয়ে যাচ্ছিল এটা তাই কমপ্লেক্সিটিও বেড়ে যাচ্ছিল আর এখনেরটাতে রিল্যাক্স কম করতে হচ্ছে এটাই ছিল ডায়াক্সটার মূল আইডিয়া যে আমি কাছের নোডের কাছে আগে যাব রিল্যাক্স করব তারপরে সাথে সাথে হচ্ছে যে কি আমার কি ওই জিনিসগুলো কম রিল্যাক্স হবে আপাতত জাস্ট এতটুকু বুঝো কম রিল্যাক্স হচ্ছে এই অ্যাপ্রোচে আচ্ছা এবার 3 এর কাজ শেষ ফুললি তো এটাকে কালার করে দিই এই দুইটাকে আমি কিউতে রাখতেছি না কারণ এগুলা থেকে আর কোথাও যাওয়া যাবে না আর এগুলা তো জাস্ট বোঝানোর জন্য দিছি এক্সট্রা মেইন তো এই গ্রাফটাই তো এটা জাস্ট আমি আর লিখতেছি না জাস্ট এটা বোঝানোর জন্য লিখছি ওকে তাহলে 3 এর কাজ শেষ ওকে এটা একটু ভালো করে কালার করে দিই এখন এটাও মুছে দিই এটাও মুছে দিই এটা একটু মুছি এবার বের হবে কে এবার বের হবে এটা এবার হচ্ছে 2 থেকে 0 তে যাব এবং 0 থেকে যেখানে যেখানে যাওয়া যায় সেখানে যাব এখন মাত্র 4 এ যেতে পারতেছি তাহলে দেখো প্রথমবার এর আগের বারে যখন দেখাচ্ছিলাম এটা অনেক আগে আপডেট হয়ে গেছিল কারণ ওই যে আমার আগেরটাতে আগে যাচ্ছিলাম না উল্টাপাল্টা ভাবে যাচ্ছিলাম এখন তো একটা সিকোয়েন্সিয়ালি যাচ্ছি কাছেরটা কাছে যাবে তাহলে কাছের এটা যেহেতু আগে থেকে আপডেট হয়ে গেছে এখন যেহেতু আমি এই পাথ দিয়ে যাচ্ছি 6 কস্ট নিয়ে আসছি 0 তে 0 থেকে আবার 3 কস্ট নিয়ে যদি 4 এর কাছে যাই 9 হয়ে যাচ্ছে কস্ট অলরেডি আপডেট কত 8 এটা আর আপডেট হবে না তাহলে 0 এর কাজও এখানে শেষ তাহলে এটাই লাভ হচ্ছে আমার আমি যেহেতু কাছের নোডে আগে চলে গেছি তাই দূরের নোড যেগুলা মানে কাছের নোডগুলোতে আগে যাচ্ছি তাই 4 এ বা নোডগুলোতে যেটা শর্টেস্ট পাথ সেটা আগে আগে আপডেট হয়ে যাচ্ছে দূরবর্তী পাথগুলো বড় পাথ যেগুলো আছে সেগুলো আপডেট হওয়ার আগেই শর্টেস্ট পাথটা আগে আগে আপডেট হয়ে যাচ্ছে আর এই কারণে হচ্ছে যে আমার রিল্যাক্সের সংখ্যাও কমে যাচ্ছে ওকে তো এখন 0 এর কাজ শেষ এন্ড ফাইনাল আমার 0 এর কাজ শেষ এখন আরেকটা জিনিস একটা বাইক্কা কাজ করছিলাম গতবার সেটা হচ্ছে আমার 7 3
এই যে 3 তে যাওয়ার একটা কস্ট ছিল 7, যেটা অনেক আগে কিউতে আমি আপডেট করছিলাম, কারণ 2 থেকে 3 তে সবার আগে গেছিলাম আমি। আমার লিস্টে 3 আগে ছিল 2 এর অ্যাডজেসেন্সি লিস্টে, সে তার কারণে কিউতে ঢুকছে। কিন্তু যখনই অন্যান্য নোটগুলো আসছে সে নিচে চলে যেতে থাকছে, কারণ তার কস্টটা বেশি ছিল। কিন্তু কিউতে তো ডিলিট করিনি আমি, কিউতে তো ছিল সে, এখন বের হয়ে আসছে। এখন তাকে নিয়ে আবার প্রসেস করা শুরু করব। আচ্ছা আমি যদি এখন এটাকে আবার প্রসেস করা শুরু করি, অর্থাৎ এটাকে যদি আমি প্রসেস করি, আমি জানি যে রিল্যাক্স হবে না, আপডেট হবে না, কিন্তু এরপরও চেক করতে গেলেও তো 3 এর অ্যাডজেসেন্সি লিস্ট যে যারা আছে সবাইকে ফর লুপ চালাতে হবে। এটা হচ্ছে ওয়েস্টেজ অফ টাইম। আমি জানি সে কোনোদিনও আপডেট করতে পারবে না। কেন জানি? 3 তে কস্ট পাইছি কত? 5। 2 থেকে 3 তে যাওয়ার কস্ট পাইছি কত? ভালো কস্ট কত? 5। এ কত বলতেছে? এখানে কিউতে বের করছে, সে কত বলতেছে? 7। অর্থাৎ সে এই পাথটা সেভ করছিল। যে আমি জানি এই পাথটা আমার জন্য ইউজলেস, আমি যদি এটাকে ইউজ করি এটা ওয়েস্টেজ অফ টাইম, আমি এটাকে ইউজ করে কেন 3 এর অ্যাডজেসেন্সি লিস্টের জন্য ফর লুপ চালাতে যাব? আমি কি করব? আমি চেক করব এখানে যে আমি এই কারণে আমি এখানে একটা কন্ডিশন দিব। আমি যখনই কোনো একটা নোটকে কিউ থেকে বের করব, আমি আগে চেক করে নিব সেখানে যে কস্টটা আছে সেটা অলরেডি আপডেটেড কস্ট থেকে কোনো বড় কিনা। অলরেডি আপডেটেড কোস্ট থেকে অলরেডি আপডেটেড যে ইয়াটা আছে আমার কি, অলরেডি আপডেটেড যে নোডের কস্টটা আছে সেটা থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে আমি আর আগাবোই না, আমি ওখান থেকে কন্টিনিউ মারবো। আমি আর এখানে গিয়ে চেক টেক করার দরকার নাই, কারণ আমি জানি এটা রিল্যাক্স করতে পারবে না, কারণ অলরেডি আমি 2 থেকে 3 তে 5 কস্ট নিয়ে এসে রিল্যাক্স করে আসছি। আমি 7 কস্ট নিয়ে কিভাবে রিল্যাক্স করতে পারবো কোথাও? তাই 7 কস্ট যখনই পাবো তখনই কন্টিনিউ, বাদ দাও, আমি যাবো না, আমি আর চেকও করবো না, ওখানে শেষ। হ্যাঁ, এটা বের করে দিব না, বের করে আর কাজ করব না এটা দিয়ে। হ্যাঁ বের করে কাজ করবো না, বের করব। এই আমি বলতেছি না যে আমি গোল্লা দিচ্ছি মানে মনে করবা বের করছি, তো বের করছি, দেখতেছি বড়, আমি কোনোদিনও কাজ করবো না, বাদ, সাথে সাথেই বাদ সেটা। এটাই হচ্ছে যে আরেকটা ট্রিক্স। এই দুইটা কন্ডিশন সবচাইতে ইম্পর্টেন্ট এক্সট্রা। আমি এখন যেটা বলছি সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটার জন্য মাল্টি গ্রাফে, মানে যে গ্রাফগুলোতে ওই যে একই দুইটা নোডের মধ্যে মাল্টিপল এইজ আছে, ওগুলাতে টিএলই খাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আমি অলরেডি একবার খাইছিলাম, আমি বিশ্বাস করে এই কাজটা আমি 3 বছর ধরে করি নাই। লাস্ট টাইম একটা প্রবলেমে টিএলই খাওয়ার কারণে আমার একটা ফ্রেন্ডের সাথে যোগাযোগ করছিলাম, সে বলছিল তুই এই কাজটা করস নাই। সেদিন বুঝতে পারছিলাম এটার গুরুত্বটা কি, এই যে ইউজলেস জিনিসটা করা, যে আগে থেকে আপডেটেড হয়ে গেছে সেটাকে আমি আবার চেক করা। কারণ আমি জানি যে 2 থেকে 3 তে আসছি 7 কস দিয়ে, সেটা আমার জন্য, সে পাথটা আমার জন্য ইউজলেস পুরা, কারণ আমি 2 থেকে 1 ভিয়া হয়ে 3 তে পৌঁছাইতে পারি 5 কস দিয়ে। তাহলে এটা বাদ, আমি চেক করলাম না। এবং ফাইনাল যেটা 8 কস দিয়ে 4 আসছি, এবার 4 থেকে 3 তে যাওয়ার ট্রাই করব। অবভিয়াসলি রিল্যাক্স হবে না, 1 এও রিল্যাক্স হবে না, কারণ কস বেড়ে যাবে, তোমরা নিজেরাই বুঝতেছো। তাহলে এখানেই কাজ শেষ। তাহলে এখন আমরা কয়েকটা জিনিস এখানে খেয়াল করতেছি। প্রথম জিনিস, আমরা যে বারবার বিভিন্নভাবে বের করতেছি। প্রথমে হ্যাঁ, একই নোট মাল্টিপল টাইম কিউতে ঢুকতে পারে, কারণ প্রথম দিকে বড় কস্ট আছে, পরবর্তীতে ছোট কস্ট পৌঁছাইলে সে মাল্টিপল টাইম কিউতে ঢুকবে। অলরেডি ঢুকছে, 3 দুইবার ঢুকছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে যেটা, সেটা হচ্ছে 3 দুইবার ঢুকলেও 3 কে আমি প্রসেস করার জন্য বের করছি এবং প্রসেস করছি একবার। অর্থাৎ কোন নোট সে প্রসেস করার জন্য কিউতে বের হওয়ার আগেই তার যে অরিজিনাল শর্টেস্ট পাথটা আছে সেটা আপডেট হয়ে যাবে, এটা গ্যারান্টিড। অর্থাৎ কথাটা খেয়াল করো, সোর্স থেকে আমি প্রত্যেকটা নোডের শর্টেস্ট পাথ তো বের করতেছি, কিন্তু আমরা প্রথমে একটা নোডের আপডেট করার পরে সেটা থেকে অন্যান্য যে নোডগুলোতে যাওয়া যায় সেগুলো আপডেট করতেছি। সেগুলো আপডেট করার জন্য সেই নোডটাকে প্রসেস করতেছি, সেই নোডটাকে প্রসেস করার জন্য কিউ থেকে বের করতেছি। এটা গ্যারান্টিড কোন নোডকে প্রসেস করার জন্য কিউ থেকে বের করার আগেই তার শর্টেস্ট পাথটা আপডেট হয়ে যাবে। সেটা কিভাবে অ্যাকচুয়ালি অনেকে হয়তো এখনই বুঝে গেছো, ফিল করতে পারতেছো, অনেকে ফিল করতে পারতেছো না। যারা ফিল করতে পারতেছো না তাদের জন্য একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাচ্ছি জিনিসটা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি। কারণ এমনও তো হইতে পারে প্রথম দিকে বড় বড় কস্ট গুলো বের হবে, তারপরে আস্তে আস্তে ছোট কস্ট পাচ্ছি, তাহলে হচ্ছে যে গিয়ে কেন আমি আগে আগে পৌঁছায় যেতে পারতেছি। তাহলে ধরো এখানে আমি একটা গ্রাফ লিখছি, ওই গ্রাফটা আমি একটু আঁকি, আমি হারাই ফেলছি আবার গ্রাফটা। এই গ্রাফটার জন্য খেয়াল করো ভালোভাবে, এই গ্রাফটা বুঝতে পারলে ইনশাল্লাহ বুঝে যাবা। 1
2 3 4 5 6 10 1 থেকে 7 7 থেকে 8 8 থেকে 9 9 থেকে 10 1 থেকে 2 হচ্ছে 10 2 থেকে 3 হচ্ছে 2 2 2 2 and 2 আর এটা হচ্ছে 6 6 6 and 6 আমি তোমাদেরকে বললাম যে কোনো একটা নোট প্রসেস হইতে যাওয়ার আগেই সাপোজ আমি এখানে 10 কে প্রসেস করতে যাব কোনো একটা টাইমে তো প্রসেস করতে যাব কিউতে যে তার অ্যাডজেসেন্সে কি আছে বা ফাইনাল আপডেটের জন্য এটা গ্যারান্টি 10 কে কিউ থেকে বের করার আগেই 10 এর মধ্যে তার অরিজিনাল শর্টেস্ট পাথটা আপডেট হয়ে যাবে অর্থাৎ 1 থেকে 10 এ যাওয়ার যে শর্টেস্ট পাথটা আছে সেটা আপডেট হয়ে যাবে তো এখন তোমাদের সব মাথায় থাকতে পারে 10 এ যাওয়ার জন্য যে পাথটা আছে এখানে যদি প্রথম থেকেই বড় বড় ভ্যালু থাকে পরবর্তী ছোট ছোট ভ্যালু থাকে তখন কি ঝামেলা হবে তখন কি কোনো ঝামেলা হবে কিনা ওইটাই দেখি প্রথমে দেখো আমি যখন কিউতে সোর্স 1 ধরতেছি এবং আমি 10 এর মধ্যে পৌঁছানোর ট্রাই করতেছি এখন প্রথমে ধরো আমি 1 থেকে 7 এ গেলাম 1 থেকে 7 এ গেলাম তাহলে কি 6 cos দিয়ে 7 এ পৌঁছাইছি ওকে তারপরে আমি তো প্রথমে হচ্ছে যে গিয়ে 1 যেহেতু সোর্স তার অ্যাডজেসেন্ট সবগুলোতে ট্রাই করে ফেলবো এবং 1 থেকে 2 তে গেলাম 10 cos দিয়ে ওকে তাহলে প্রায়োরিটি কিউতে বা কিউতে সবার উপরে কি আছে 7 নোটটা আছে তাহলে 7 থেকে 8 এ যাব এবার 7 থেকে 8 এ যখন যাচ্ছি তখন সাথে সাথে আপডেট হবে এবং যেহেতু 7 থেকে 8 এ যাওয়ার টোটাল কস্ট মানে 1 থেকে 8 এ যাওয়ার টোটাল কস্ট 12 এটা নিচে চলে যাচ্ছে এবার কিন্তু ভ্যালু নিচে চলে গেছে কিউতে কারণ তার কস্টটা বেশি ওকে তারপরে বের হবে কে এটা অর্থাৎ আমি প্রথমে এখান থেকে এখানে গেছি এখান থেকে এখানে গেছি ওকে আবার এখান থেকে এখানেও গেছি অলরেডি প্রসেস করা হয়ে যাচ্ছে আর কি বা যেগুলো আপডেট করতেছি সেগুলো এখানেও লিখতে পারি সাপোজ 2 এর ডিসটেন্সটা পাইছিলাম 10 7 এর ডিসটেন্স পাইছিলাম 6 8 এর ডিসটেন্স পাইছিলাম 12 ওকে এগুলো লিখে রাখতেছি এখন এবার একে বের করলাম 2 নোটটাকে বের করলাম কারণ সেই সবচেয়ে কাছের এখন 2 থেকে 3 তে যাবে কত কস দিয়ে 2 যোগ হবে 2 তে অলরেডি 1 থেকে 2 তে আসছি 10 দিয়ে 10 যোগ 2 হবে 12 12 cos দিয়ে 3 তে পৌঁছাইছি তাহলে সে অ্যাড হয়ে যাবে 12 cosটা অ্যাড হয়ে গেল এবং 3 নোডে আসি তাহলে ধরো আবার এটা বের হইলো 8 বের হইলো আমি এখানে পর্যন্ত পৌঁছাই গেছি 8 যখন বের হইছে 8 থেকে কোথায় যাব অ্যাডজেসেন্ট কি আছে 9 6 কস্ট তাহলে 18 18 ইউজ করে 9 এ গেছি 18 এবং এটার কাজ শেষ এবার সবচেয়ে ছোট কস্ট কে 12 এবার সে বের হবে এবার 12টা বের হবে এবং 3 থেকে আমি 4 এ যাব এবং কস্ট হবে 14 এবং সে আবার আসবে এখানে 14 হয়ে যাবে উপরের দিকে থাকবে সে কারণ এটাও তো 18 14 14 উপরে চলে আসবে এবং নোট কি 4 আবার সে বের হবে আবার সে বের হয়ে কোথায় যাবে এই 16 হয়ে যাবে 5 এই যে 2 কস্ট 2 + 14 16 5 নোডে চলে আসছে ওকে সে আবার কিউতে ঢুকবে এবং সে উপরের দিকে চলে যাবে কারণ কি এখনো 18 কস্ট আরেকজনেরটা এই পাতের কস্ট এখনো 18 আর এ তো এইদিকে আপডেট হইতে হইতে চলে যাচ্ছে গা এতটুকু পর্যন্ত চলে আসছে সরি এতটুকু পর্যন্ত চলে আসছে 16 5 এ আবার 2 মানে আবার যেহেতু এটা ছোট সে আগে বের হবে সে আগে বের হয়ে আবার এখানে আসলো এবং এখন হয়ে গেছে তার ভ্যালু 18 সে যেহেতু 18 হয়ে গেছে ধরে নিচ্ছি সে নিচে চলে যাবে ধরে নিচ্ছি সে নিচে চলে যাবে 18 18 and কত 6 ওকে এবার 18 থেকে 10 এ চলে যাব আমি 18 থেকে 10 এ চলে গেলে কত হয় 18 + 6 সমান কত 24 24 আসছে এখন যখন 24 ঢুকছে আমার লিস্টটা হয়ে যাবে এরকম এই যে 18 6 and 24 10 তাহলে দেখো আমি অলরেডি 10 এর কাছে পৌঁছায় গেছি দিক দিয়ে 10 এর কাছে পৌঁছায় গেছি এরপরও সে নিচে চলে গেছে কারণ কি
আমার এইদিকে পাতে যাওয়ার সময় এগুলো ছোট ছোট পাত ছিল, কাছের পাত ছিল, তাই সেগুলো বারবার উপরে থাকবে। বড় পাতটা তাড়াহুড়া করেও যদি এদেরকে আপডেট করে দিতেও পারে কোনো লাভ নাই, তার কষ্টটা অনেক বেশি থাকবে, সে সবসময় নিচের দিকে থাকবে। আর আমার অন্য পাত দিয়ে তো ডায়াক্সটা চলতেছে, আমি তো এখন ডায়াক্সটা চালাচ্ছি, বিএফএস বলতেছি না, আমি ডায়াক্সটা বলবো এখন। আমি তো অথবা ট্রেভার্স তো আমি এদিকেও করতেছি এদিকেও করতেছি, এও যাচ্ছে এও যাচ্ছে, এ আগে পৌঁছাই গেছে, কিন্তু পৌঁছাইলে লাভ নাই তো, তার কষ্টটা অনেক বেশি, সে নিচে নেমেই থাকবে। আর এর কষ্টটা কম থাকবে, সে উপরের দিকে চলতে উপরের দিকেই থাকবে, দিন শেষে উপরের দিকেই চলে যাবে সে। আর এই কারণে 10-এর কাছে পৌঁছানোর আগে পৌঁছাই গেল, বড় কষ্টটা আগে থেকে পৌঁছাই কিউতে ঢুকাই ফেললো, কোনো লাভ নাই, সে নিচের দিকে থাকবে। আর এই পাতটা আস্তে আস্তে গিয়ে সুন্দর করে যখন আপডেট করবে, সে কি পাবে, 6 থেকে এই যে এটাকে বের করে যখন 20 পাবো, 2 যোগ করলে 20, তখন সে 20 and 10টা ঢুকাবে এবং স্টিল সেটাই উপরে থাকবে এবং শেপ বের হবে যে, অর্থাৎ 10-এ তুমি বড় পাতটা ঢুকে যাক আগে, 10টা মানে আমি যে নোট টার্গেট নোটটা, সে আগেই ঢুকে যাক বড় পাতটা নিয়ে, লংগেস্ট পাত নিয়ে সে আগেই কিউতে ঢুকে যাক, লাভ নাই, সে বের হইতে পারবে না। কারণ আমার ডায়াক্সটা যেভাবে এদিকে চলতেছে সেভাবে এদিকেও চলতেছে। এই পাতটা যেহেতু ছোট, এখানে যেহেতু ছোট ছোট পাত আছে, বা এটা টোটাল পাতটা যেহেতু এটা ছোট এটার তুলনায়, তাহলে সে উপরের দিকে থাকবে, এটা শিওর। কারণ ডায়াক্সটা দুই দিকেই চলতেছে, এ আগে ঢুকে গেলেও সে নিচের দিকে পড়ে থাকবে, কারণ এদিকের কস্টটা ছোট। এই কারণে এটা গ্যারান্টিড, প্রত্যেকটা নোড মাল্টিপল টাইম কিউতে ঢুকুক, ওইটা সমস্যা না, কিন্তু প্রত্যেকটা নোট প্রসেস করার জন্য কিউ থেকে আমি যখন বের করব, সবসময় আমি শর্টেস্ট পাথটাই বের করতে পারবো, কারণ লংগেস্ট পাথটা আগে আপডেট হয়ে গেল, শর্টেস্ট পাথ ঢোকার আগ পর্যন্ত সে উপরে যেতে পারবে না, আর শর্টেস্ট পাথটা উপরের দিকে থাকবে এবং তাকে সে দিন শেষে যখন ফিল আপ হবে তাকেই সবচেয়ে আগে বের করে নেওয়া হবে, আর বাকিগুলো সবসময় লংগেস্ট পাথটা নিচের দিকে পড়েই থাকবে। এই কারণে এখানে আমি ডায়াক্সটা বললো যে আসলে উচিত হবে যে আমাদের কাছের পাথটা আগে আপডেট করা, কাছের নোটগুলো আগে আপডেট করা, কাছের নোটগুলো আগে আপডেট করলে কাছের পাথগুলো শর্টেস্ট পাথগুলো আগে আপডেট হয়ে থাকবে, এবং প্রত্যেকটা নোট বের করার আগে আমার শর্টেস্ট পাথটা আপডেট হয়ে যাবে, তারপরে সেই শর্টেস্ট পাথ ধরে আমি রিল্যাক্স করব, তাহলে আরো কম রিল্যাক্স হবে, এবং গ্যারান্টি যে রিল্যাক্স অনেক বেশি কম হবে এবং কমপ্লেক্সিটি হিউজ কমে যাবে। কমপ্লেক্সিটি আমি এখন ডিসকাস করবো না, কোডিং করার পরে কমপ্লেক্সিটিটা বুঝিয়ে দেবো তোমাদেরকে ক্লিয়ারলি। তো আপাতত থিওরিটা হচ্ছে এটা, আমরা করব গিয়ে সোর্স ধরবো, আমরা সোর্সে যাব, সোর্স থেকে কাছের নোটগুলো, নট লেভেল ওয়াইজ কাছের না, শর্টে পাত অনুযায়ী কাছের নোটগুলো আগে ঢুকাবো কিউতে, সেগুলোকে প্রসেস করব, তারপরে আবার তাদের কাছের গুলো এভাবে করে করে প্রত্যেকটা নোট বের করে করে তাদের কাছের গুলোকে আপডেট করতে থাকবো, তাহলে রিল্যাক্সও কম হবে, এবং প্রত্যেকটা নোট কিউ থেকে বের হবে তখন যখনই প্রসেস করার জন্য বের করব, এটা গ্যারান্টি থাকবে তার শর্টেস্ট পার্টটা আপডেট হয়ে গেছে। এভাবে করে করে সোর্স থেকে সবগুলো পাতের সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ আমরা বের করে ফেলতে পারবো, আর এটাই হচ্ছে ডায়াক্সটা, বিএফএস এর আইডিয়া প্লাস রিল্যাক্সেশন প্লাস হচ্ছে যে কি আমার ইউজলেস নোটগুলোকে স্কিপ করা, এই তিনটা মিলাই আর প্রায়োরিটি কিউ, এই চারটা জিনিস মিলাই আমাদের ডায়াক্সটা রেডি হয়েছে। আর এটাই হচ্ছে মূলত থিওরি। হ্যাঁ, মাথার উপর দিয়ে গেছে নাকি কিছু হইলেও বুঝতে পারছো? আমার তো মনে হচ্ছে তোমাদেরকে হারাই ফেলছি আমি। ফুয়াদ হাসান আসো, ফুয়াদ হাসান ক্লিয়ারলি বুঝছো থিওরিটা? এখন কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে, কোডে যাওয়ার আগে থিওরিটা ক্লিয়ারলি বুঝতে হবে। ওকে, জোনায়েদ কাদের মোটামুটি বুঝলেও হবে না, জোনায়েদ কাদের ফুল ফিল করতে পারতেছো আসলে ডায়াক্সটা কি? সবুজ একদম ক্লিয়ার? ওকে, রিজভি ক্লিয়ার নাকি মোটামুটি? ওকে, কি ছিল? আচ্ছা হ্যাঁ, ডিসক্রিট ম্যাথও পাবা তোমরা এগুলো, আবার ডায়াক্সটার ডিসক্রিট ম্যাথও পাবা, ইয়াতেও পাবা, ডাটা স্ট্রাকচারও পাবা, অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখাচ্ছি আবার, কিন্তু এটা কিন্তু তোমরা ডিসক্রিট ম্যাথও পাবা, এরপরে ইয়াতেও পাবা, ডাটা স্ট্রাকচারও পাবা, অ্যালগরিদমও পাবা। তো এই তিনটা কোর্সে তুমি এটাই আজকের আইডিয়াটা মানে আজকে যা শিখাচ্ছি ওগুলো ইউজ করতে পারবা, মানে শুধু কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কাজে দিবে না, তোমাদের কম্পিউটার সায়েন্সের কোর্সগুলোতেও কাজে দিবে ইনশাআল্লাহ এটা, এই আইডিয়াটা, এই নলেজটা। ওকে, তাহলে রিজভি বুঝছো ক্লিয়ারলি? তারপরে আর কি আছে, সুলতান আফরোজ
হ্যাঁ বুঝছি। আচ্ছা, সাইমন করিম। ওকে, নাইস, ক্লিয়ার। তাহলে আসি আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশনের দিকে। ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আমাদের প্রথমে জানা লাগবে যে আমরা যে বারবার বলতেছিলাম যে আমাদের কিউতে থাকবে, কিউতে আগের নোটগুলো আগে আপডেট হয়ে যাবে, সরি কাছের নোটগুলো আগে আপডেট হয়ে যাবে। দ্যাট মিন্স আমার যদি কিউ যদি এরকম হয়, কিউ ধরো একটু নিচে যাই বুঝাই। আমার ধরো কিউতে এরকম আছে 2 কস্ট এবং 1 নোডে পৌঁছাইছি, 3 কস্ট এবং 3 নোডে পৌঁছাইছি, 5 কস্ট এবং 6 নোডে পৌঁছাইছি। এখন ধরো আমি আরেকটা নতুন নোড কিউতে ঢুকাইতে যাচ্ছি, সেটা হচ্ছে 1 কস্ট 2 নোডে পৌঁছাইছি, 2 নোডে পৌঁছাইতে পারছি 1 কস্ট দিয়ে সোর্স থেকে। সাপোজ সোর্স হচ্ছে s বা সোর্স হচ্ছে 0, 0 থেকে আমি 2 তে পৌঁছাইতে পারবো 1 দিয়ে, এবং এই যে এই পার্টটা আমি কিউতে পুশ করব। আমার কথা হচ্ছে এটা কিউতে পুশ করার সাথে সাথে এটা সবার উপরে চলে যেতে হবে। আর এই জিনিসটা আমরা মেনটেন করব প্রায়োরিটি কিউ দিয়ে। পেয়ার অফ প্রায়োরিটি কিউ ইউজ করব, পেয়ার অফ প্রায়োরিটি কিউ, অর্থাৎ প্রায়োরিটি কিউর পেয়ার ইউজ করব। তো ওখানে ফার্স্ট ভ্যালু হিসেবে থাকবে আমাদের কস্ট, টোটাল কস্ট। সেকেন্ড ভ্যালু হিসেবে থাকবে নোডটা। ফার্স্ট ভ্যালু হচ্ছে যে গিয়ে সোর্স থেকে এই নোডে যাওয়ার টোটাল কস্ট, আর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে নোডটা, যে অরিজিনাল নোডটা, যে নোডে আমি পৌঁছাচ্ছি। প্রায়োরিটি কিউকে বলে দিব যে তুমি সর্ট করবা ফার্স্টে ফার্স্ট ভ্যালুর উপর বেস করে, তারপরে সর্ট করবা সেকেন্ড ভ্যালুর উপর বেস করে। এটা আমার দরকার নাই, সেকেন্ড ভ্যালুর নোটগুলো, নোট ছোট নোট বড় নোট ওগুলা সামনে পিছনে আসুক, আমার কোনো মাথা ব্যথা নাই। মেইন জিনিস হচ্ছে এটা, ফার্স্ট ভ্যালুর উপর বেস করে সবসময় সর্ট করে রাখবা। আমি প্রায়োরিটি কিউকে এটাই বলে দিব। আর প্রায়োরিটি কিউ এভাবে ইউজ করব। প্রায়োরিটি কিউ বেসিক্যালি ডিফল্ট যেটা, সেটা হচ্ছে যে গিয়ে কি বড় থেকে ছোট সর্ট করে রাখে। তা আমরা কম্পারেটর ইউজ করব, গ্রেটার পেয়ার অফ ইন্টিজারটা। তো ওইটা ইউজ করে আমরা বলে দিব যে তুমি সর্ট করবা ফার্স্টে ফার্স্ট ভ্যালুর উপর বেস করে। তাহলে তখন হবে প্রায়োরিটি কিউতে আমি যখনই কোনো একটা পেয়ার ইনসার্ট করব, যেমন কি এই 1 2 পেয়ারটা যখন ইনসার্ট করব, সেটাকে উপরে নিয়ে চলে যাবে। কারণ কি সবচেয়ে ছোট কস্ট হচ্ছে এখানে 1ই। তো এভাবে আমরা প্রায়োরিটি কিউটা ইউজ করব। এখানে প্রায়োরিটি কিউ পারি না এরকম কেউ আছে? প্রায়োরিটি কিউ পারি না বা প্রায়োরিটি কিউ কখনো ইউজ করি নাই? আমার এসটিএলএস সিরিজ দেখলে প্রায়োরিটি কিউতে সমস্যা থাকার কথা না কারো, ইনশাআল্লাহ। দেখি কাকে কাকে চিনি না। ফুয়াদ হাসানের সমস্যা থাকার কথা না, জুনায়েদ কাদের থাকার কথা না, সবুজেরও থাকার কথা না, রিজবির থাকার কথা না, সুলতান আফরোজকে চিনি না। তোমার কোনো প্রায়োরিটি কিউ নিয়ে সমস্যা আছে? সুলতান আফরোজ প্রবলেম নাই? না বুঝি প্রায়োরিটি কি। ওকে, সাইমন করিমও নতুন, সাইমন করিমও বুঝে। ওকে, তাহলে আপাতত ক্লাসে থাকা সবাই বুঝে। আর যারা ভিডিও দেখবা তারা প্লিজ আগে প্রায়োরিটি কিউটা দেখে আসবা। আমার এসটিএল এর সিরিজের প্রায়োরিটি কিউর ভিডিও দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ওকে, তাহলে হচ্ছে যে গিয়ে তাহলে যেহেতু সবাই প্রায়োরিটি কিউ বুঝি, সরাসরি ইমপ্লিমেন্টেশনে চলে যাব। ওকে, তো এখানে কয়েকটা জিনিস আমি টেমপ্লেট আকারে লিখে রাখছি যাতে আমার কোডটা ইজি হয় এবং তোমাদের যাতে টাইমটা ওয়েস্ট না হয়। তাহলে প্রথম হচ্ছে লং লং কে আমি এলএল দ্বারা বুঝাচ্ছি, ভেক্টর অফ ইন্টিজার কে ভিআই দ্বারা বুঝাচ্ছি, ভেক্টর অফ লং লং কে ভিএল দ্বারা বুঝাচ্ছি, পেয়ার অফ ইন্টিজার কে পিআইআই, পেয়ার অফ লং লং কে পিএলএল, ভেক্টর অফ ইন্টিজার কে ভিআইআই, ভেক্টর অফ লং লং কে ভিএলএল, এগুলা দ্বারা ডিফাইন করে রাখছি। ইনলাইন के बैकस्लैश n, पुशबैक के pb, ফার্স্ট কে f, সেকেন্ড কে s, ইনফাইনাইট 2, এটা একটা অনেক বড় একটা ভ্যালু 2e9, আর এটা হচ্ছে 9 টু দি পাওয়ার 9 ইনটু 10 টু দি পাওয়ার 18, যেটা হচ্ছে ইনফাইনাইট লং লং অথবা ইনফাইনাইট এলএল, আর একটা হচ্ছে ইনফাইনাইট নরমাল ইন্টিজারের জন্য 2 ইনটু 10 টু দি পাওয়ার 9। এগুলো আমি ইউজ করব সবগুলো, জাস্ট আপাতত জাস্ট কি কি আছে আমার কাছে এগুলো বুঝে নিচ্ছি। এটা হচ্ছে ফাস্ট আইও, মানে সি ইন সি আউট কে ফাস্ট করার জন্য এই লাইনটা ইউজ করতেছি। ওকে, কোর্সের যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তাই এগুলো একটু ভালো করে বলতেছি। নেক্সট ক্লাসগুলোতে এত কিছু ডিসক্রাইব করবো না, এগুলো ডিরেক্টলি কোড করা শুরু করে দিব। তো এই হচ্ছে জিনিসগুলো, লং লং লিখবো এলএল দিয়ে, ভিআই ভেক্টর, ভিএল হচ্ছে লং লং এর ভেক্টর, পেয়ার অফ ইন্টিজার হচ্ছে পিআইআই, পেয়ার অফ লং লং হচ্ছে পিএলএল, ভেক্টর অফ ইন্টিজার, ভেক্টর অফ পেয়ার অফ ইন্টিজার্স ভিআইআই, ভেক্টর অফ পেয়ার অফ লং লং ভিএলএল, শেষ। ওকে,
তাহলে প্রথম আমরা যে জিনিসগুলো লিখবো, কিছু ভেরিয়েবল নিয়ে নিব ইনপুট গুলো নেওয়ার জন্য। সাপোজ আমরা আমাদের গ্রাফে, ধরো আমাদের গ্রাফটাতে আছে 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত ডেটা। কনস্ট্যান্ট ইন্টিজার ম্যাক্স 1e5 প্লাস 1 2 3। তারপরে এটা হচ্ছে কনস্ট্যান্ট আকারে নিলাম। তারপরে হচ্ছে কি কি লাগবে, একটা হচ্ছে লং লং ডিস্টেন্স। ডিস্টেন্স হচ্ছে যে গিয়ে এই যে ডিস্টেন্স গুলো সেভ করে রাখার জন্য লং লং ভেরিয়েবল নিচ্ছি, অনেক বড় হয়ে যেতে পারে। এই যে আমরা যখন লিখতেছিলাম আমরা একটা জিনিস চেক করতেছিলাম, কিন্তু এই যে এখানে এই যে লিখে রাখতেছিলাম আমার ডেটাগুলো, যে আমার 0 পর্যন্ত ডিসটেন্স কত, 2 থেকে সোর্স থেকে 1 পর্যন্ত ডিসটেন্স কত, 2 পর্যন্ত ডিসটেন্স কত, 3 পর্যন্ত ডিসটেন্স কত, এগুলো আমি এখানে লিখে রাখছি যে এটা হচ্ছে যে আমার ডিসটেন্স অ্যারে, এই ডিসটেন্স অ্যারেটা। ওকে, এবার হচ্ছে আমাদের যে বিখ্যাত জিনিস অ্যাডজেসেন্সি লিস্ট। তো ভেক্টর অফ ইন্টিজার নিচ্ছি, অ্যাডজেসেন্সি লিস্টের বানান বল লিখছি অ্যাডজেসেন্সি লিস্ট এভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট। ওই ভেক্টর অফ পেয়ার অফ ইন্টিজার্স নিছি, কারণ আমাদের দুইটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে নোড আর একটা হচ্ছে তার ওয়েট। কোন একটা নোড থেকে আরেকটা নোডে যেতে যে পারতেছি সেই নোডটা প্লাস ওয়েটটা, তাই ভেক্টর অফ পেয়ার অফ ইন্টিজার্স পেয়ার আকারে রাখবো। ওকে, তারপরে গ্রাফটা ইনপুট নেওয়ার জন্য ইন্টিজার n আর m। n হচ্ছে নোড সংখ্যা, টোটাল নোড সংখ্যা হচ্ছে n, মানে পুরো গ্রাফের টোটাল নোড সংখ্যা। যেমন কি এখানে 1 2 3 এই দুটো বাদ, এগুলো তো বোঝানোর জন্য দিছিলাম, এগুলো বাদ দিচ্ছি আমি এখন আপাতত এগুলো বাদ দিচ্ছি। তাহলে টোটাল গ্রাফের নোড সংখ্যা কত, কই গেল, টোটাল গ্রাফের নোড সংখ্যা হচ্ছে 0 1 2 3 4, অর্থাৎ 5টা। তাহলে এটা হচ্ছে n। আর h কয়টা, 1 2 3 4 5 6 7, h হচ্ছে 7টা। ওকে, তাহলে সেটা হচ্ছে n এবং m, এখানে ইনপুট নিতে পারি আমরা, তাই ইনপুট নিয়ে কাজ করব n and m। তাহলে আগে ইনপুট গুলো নিয়ে নিই। I is equals to 1, I is less than n, I plus plus, তারপরে cin বেসিক্যালি ইনপুট হিসেবে দেয়, আমরা ইনপুট গুলো লিখে ফেলি একটু কষ্ট করে। ইনপুট কোথায় লিখবো, অর্থাৎ এই গ্রাফটা আমাদের যে গ্রাফটা দিচ্ছে ওই গ্রাফটা ইনপুটটা লিখতেছি আর কি। লিখ কেমনে করে, হ্যাঁ হ্যাঁ দূর। ওকে, তো গ্রাফটাতে এডিট কেমনে করে, গ্রাফটাতে 5টা নোড আছে আর 7টা এজ আছে। ওমা, গ্রাফ এডিটরে করেন একবারে ইয়ে হয়ে যাবে, হ্যাঁ ইজি হবে। কি হবে, গ্রাফের ভিতর মানে গ্রাফ এডিটর ভাই, গ্রাফ এডিটর একটা ইয়ে আছে, ওইটার মধ্যে আপনি দিলে খুব সুন্দর করে গ্রাফের রিপ্রেজেন্টেশন দেখতে পারবেন, তার সাথে ওগুলো দেখা যাবে। ওয়েটেড গ্রাফের জন্য করতে পারবো, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, সব তো কিছু লিঙ্ক করা দেয় যায়। না, আমি দাঁড়ান দেখছি। তো এত কষ্ট করি তো এতক্ষণ লিখতেছে এতক্ষণ বলতে পারছ নাই, তাতেই দে। হ্যাঁ আপনি ওরা ভাই, ভাই এটা থ্যাংক ইউ। সিএস একাডেমির, ও কিভাবে ইউজ করে দেখি আগে। ইনপুট কই দেয়, ওকে আনডিরেক্টেড গ্রাফ ডেটা, ওগুলো কাটিয়ে দিই। আর নোট সংখ্যা হচ্ছে তাহলে 5, নোট সংখ্যা হচ্ছে 5, এইচ সংখ্যা হচ্ছে 6। কি হলো, পাঁচটা দিলে হবে ভাই, এজ দাও একটা না, এজ আপনি দিয়ে দেন, নিশ্চয়ই দিয়ে আচ্ছা দেন। এইচ নিজে নিজে দিয়ে দিব। ওকে, তাহলে এইচ গুলো লিখি।
এইচ হচ্ছে 1 থেকে 3, 1 থেকে 3, কস্ট হচ্ছে 3। বাহ, সুন্দর তো। 1 থেকে 3 কস্ট 3 চলে আসছে। তারপরে হচ্ছে 1 থেকে 2 কস্ট হচ্ছে 2, এগুলো আগে থেকে রেডি করা উচিত ছিল আমার। 2 থেকে 3 কস্ট হচ্ছে 7। তারপরে 2 থেকে 0 কস্ট হচ্ছে 6। তারপরে হচ্ছে 1 থেকে 4 কস্ট হচ্ছে 6 এন্ড ফাইনালি 3 থেকে 4 কস্ট হচ্ছে 5। আরেকটা আছে লাস্ট। 1 থেকে 3 গেছে, 1 থেকে 3, 1 থেকে 2, 1 থেকে 4, 2 থেকে 0, 0 থেকে 4 যায় না, 0 থেকে 4, 0 থেকে 4 কস্ট হচ্ছে 1 ধরি। আচ্ছা, কস্ট আমরা 3 ধরছিলাম। ওকে, তাহলে এটা ছিল আমাদের গ্রাফটা। এখানে আরো সুন্দর করে দেখাচ্ছে। তাহলে এটা ছিল আমাদের অরিজিনাল গ্রাফ। তো এখানে লিখে রাখার কারণ হচ্ছে আমরা ইনপুট কিভাবে নিচ্ছি সেটা বোঝানোর জন্য। তাহলে ইনপুটে ফার্স্ট ভ্যালু থাকবে 5, পাশে আরেকটা ভ্যালু থাকবে সেটা হচ্ছে h সংখ্যা, তারপরে h গুলো ইনপুট নিব এভাবে। প্রথমে হচ্ছে কোন নোড থেকে কোন নোড, তারপরে হচ্ছে কস্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল গ্রাফটা। তো এবার ভালো, এবার কোড লিখি। তাহলে প্রথমে হচ্ছে নোড সংখ্যা এবং h সংখ্যা নিছি, তারপরে নিব হচ্ছে আমাদের UVW, অর্থাৎ u থেকে v তে যাব w কস্ট দিয়ে। সো adjacency list of u dot pb, পুশব্যাক কি ডিফাইন করছি? হ্যাঁ, পুশব্যাক কে আমি pb দ্বারা ডিফাইন করছি। তো pb লিখলাম, pb vw, অর্থাৎ adjacency list of u তে vw এই পেয়ারটা পুশ করছি। এটা তো পেয়ার অফ ভেক্টরস, adjacency list of u তো পেয়ার অফ ভেক্টরস, পেয়ার অফ ইন্টিজারস, পেয়ার অফ ইন্টিজারের ভেক্টর। তো এটাও পেয়ার অফ ইন্টিজার। এখানে বুঝাচ্ছি u থেকে v তে যাওয়া যায় w কস্ট দিয়ে। ফার্স্ট ভ্যালুটা হচ্ছে নোড, কোন নোডে যাওয়া যাচ্ছে। সেকেন্ড ভ্যালুটা হচ্ছে যে কস্ট কত। ঠিক একইভাবে এটা যেহেতু আনডিরেক্টেড গ্রাফ ছিল, একটা জিনিস খেয়াল করা, আমরা এক্সাম্পল যেটা দেখছি কই গেল, এটা কিন্তু আনডিরেক্টেড ছিল, কিন্তু ডাইরেক্টটাতে আমরা এই সেম কোডটা, সেম ওয়েটা ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। কারণ দেখো এখানে গ্রাফটা কি ডিরেক্টেড নাকি আনডিরেক্টেড এটার উপর কোনো কিছু ডিপেন্ড করতেছে না। যেতে পারলেই যাচ্ছি চেক করতেছি। তাহলে হচ্ছে যে কি এটা গ্রাফটা ডিরেক্টেড হোক আনডিরেক্টেড হোক আমাদের মাথা ব্যথা নেই। আমরা ডিরেক্টেড হইলে ডিরেক্টেড আকারে নিব, আনডিরেক্টেড হইলে আনডিরেক্টেড আকারে নিব, নরমালি কাজ করবে। এটা তোমরা চিন্তা করলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন যেহেতু আনডিরেক্টেডের জন্য দেখবো আপাতত, প্রথমে আনডিরেক্টেডের জন্যই দেখবো, পরে একটা প্রবলেম সলভ করবো যেটাতে দেওয়া আছে ডিরেক্টেড গ্রাফ। ওকে, সো UW, তাহলে এটাই। তাহলে আমরা ইনপুট নিচ্ছি প্রথমে m সরি n না, এটা n তো নোড সংখ্যা, আমি তো h নিচ্ছি যে, তাহলে m সংখ্যক h ইনপুট নিচ্ছি, h গুলো নিয়ে নিছি। এবার ইমপ্লিমেন্ট করব আমরা ডাইএক্সট্রা। ওকে, void ডাইএক্সট্রা টিচ, বানানি তো ভুলে গেছি, DJKST, আরে শিওর, থ্যাংক ইউ। তাহলে এখানে দুইটা জিনিস পাঠাবো প্যারামিটার আকারে ফাংশনটাতে। যেটা হচ্ছে ডাইএক্সট্রা ফাংশন, যেখানে ইমপ্লিমেন্ট করব। আমার দুইটা জিনিস জানা লাগবে, এক হচ্ছে সোর্স, দুই হচ্ছে টোটাল নোড সংখ্যা। তো তোমরা এটা গ্লোবালি রাখতে পারো, এখানে প্যারামিটার আকারেও পাস করতে পারো। আমি প্যারামিটার আকারে পাস করতেছি, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে নোড সংখ্যা। ওকে, তাহলে আমরা সোর্স হচ্ছে s, টোটাল নোড সংখ্যা হচ্ছে n। আমাদের এই গ্রাফটার নোডগুলো কি জিরো বেসড ইন্ডেক্সে, ঠিক আছে। আর আমার একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এটা শুরুতে একদম শুরুতে সোর্সে ছিলাম, যখন এটা লিখছিলাম আমি কি বলছিলাম, সোর্স ছাড়া বাকি সবার ভিতরে দিব আমি ইনফাইনিট ভ্যালু, অর্থাৎ আমি বুঝে নিব যে এখানে আমি পৌঁছাতে পারি না, তারপর আস্তে আস্তে পৌঁছানো শুরু করব। এখানেও কোডের মধ্যে সেটা বলে দিতে হবে, এই কারণে আমার এই ইনফাইনিট গুলো ডিফাইন করা। এখানে ইনফাইনিট বলতে আমি 9 × 10⁻18 দিয়ে দিব। 9 × 10⁻18 কোনো পাতেরই কষ্ট হবে না কোনোদিনও। বেসিক্যালি ধরো ওই হিসাবে দিব আর কি, যদি দেখি যে 9 × 10⁻18 কোনো পাতের কষ্ট হচ্ছে না, মানে এটা অনেক বিশাল,
একটা ভ্যালু, আসলে হবে না। তাই হচ্ছে যে আমি এটাকে কি করব, ফর লুপ চালাই, সবগুলো নোটকে আমি বলবো তোমাদের কস্ট হচ্ছে এত, তাহলে হচ্ছে আগে থেকে বলে দিতে পারতেছি এরা ইনফাইনাইট ভ্যালু আছে এখানে। আবার যখন রিল্যাক্স করতে যাব, কস্ট যেগুলো নতুন নতুন পাবো এগুলো কিন্তু এটা থেকে ছোট হবে, তখন ইজিলি রিল্যাক্স হয়ে যাবে। তাহলে প্রথমে ইনফাইনাইট ভ্যালু দিব, ফর ইন্টিজার i is equals to 0, i is less than n, i plus plus distance i সমান ইনফাইনাইট ll। তাহলে 9 into 10 to the power 18 দিছি, এটার রিজন এটা হচ্ছে ইনফাইনাইট ভ্যালু। 0 থেকে n - 1 পর্যন্ত যতগুলো নোড আছে সবার ভ্যালু কি ইনফাইনাইট, আমি যেতে পারবো না এখানে। ওকে, সেকেন্ড কাজ, আমার একটা প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করা, যেটা কি কাজ করবে, ফার্স্ট ভ্যালুর প্রথমে সর্ট করবে ছোট থেকে বড়, ফার্স্ট ভ্যালুর উপর বেস করে, তারপরে সর্ট করবে সেকেন্ড ভ্যালুর উপর বেস করে। সেকেন্ড ভ্যালুর উপর বেস করাটা ইম্পর্টেন্ট না, আমার ফার্স্ট ভ্যালুর উপর ছোট থেকে বড় সর্ট করাটা ইম্পর্টেন্ট। তো প্রায়োরিটি কিউ নরমালটা হচ্ছে, আমি তো পেয়ার অফ ইন্টিজারের নিব, কিন্তু নরমালটা বড় থেকে ছোট সর্ট করে ফেলে। তাহলে প্রায়োরিটি কিউ অফ পেয়ার অফ ইন্টিজার্স এভাবে লিখে, ভেক্টর অফ পেয়ার কমা গ্রেটার পেয়ার অফ ইন্টিজার্স, এভাবে করে যদি আমি প্রায়োরিটি কিউ এভাবে ডিক্লেয়ার করে না, সরি এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট হবে, এভাবে করে যদি আমি প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করি, প্রায়োরিটি কিউ এই তো এভাবে যদি আমি প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করি, তাহলে এই প্রায়োরিটি কিউটা আমার সর্ট করবে বড় থেকে ছোট আকারে। এখানে গ্রেটার পেয়ার অফ ইন্টিজার হবে, ওকে গ্রেটার, ঠিক আছে গ্রেটার পেয়ার অফ ইন্টিজার্স। তো এটা মুখস্থ রাখার দরকার নাই, মোটামুটি মাথায় লিখে রাখ, কোথাও লিখে রাখলে হইলো। তো লং লং ধরি, যেহেতু কস্ট লং লং এ যেতে পারে, তাই PLL VLL গ্রেটার PLL, অর্থাৎ পেয়ার অফ ইন্টিজারের তো প্রায়োরিটি কিউ, আমি যদি জাস্ট এভাবে ডিক্লেয়ার করতাম এটাকে, আমি যদি জাস্ট এভাবে ডিক্লেয়ার করতাম, এটা কিন্তু ছোট থেকে বড়তে সর্ট, বড় থেকে ছোটতে সর্ট করতে হতো, কিন্তু আমার ছোট থেকে বড় লাগবে, তাই আমি এটা ইউজ করতেছি, পেয়ার অফ লং লং ভেক্টর অফ লং লং কমা গ্রেটার পেয়ার অফ লং লং, তাহলে সে বড় থেকে ছোট, ছোট থেকে বড় সর্ট করবে প্রায়োরিটি কিটা, কারণ আমার সেটাই লাগবে, কারণ ছোট কস্ট মানে কাছের নোট। ওকে, তো আমার মনে হয় না আজকে পুরো কোড বুঝাতে পারবো। ওকে, টাইম তো 10টা বাজে গেছে অলরেডি। কোড কি আজকে বুঝার স্টেমিনা আছে তোমাদের? 1 ঘন্টা 37 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, তোমাদেরকে মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, কোড কি আজকে বুঝবা কিনা, বুঝতে পারবে কিনা? হ্যাঁ সবুজ পারবে, বাকিরা, বাকিদের কি মতামত, আজকে বুঝে নিবা কোড নাকি সময় লাগবে আপাতত আজকে থিওরিটা বোঝার জন্য? বলো না, বাকিদেরও মতামত আশা করতেছি। ফুয়াদ, জোনায়েদ কাদের, জোনায়েদ কাদের তো কোনো সারা শব্দ নাই। রিজবি, ওকে সবাই পড়াই দিতাম নাকি পরে, পরে হইলে ভালো হইতো যে পরে। সুলতান আফরোজ, সুলতান আফরোজ, তো পরে যদি বুঝিয়ে দেন তাহলে ভালো হতো। ওকে সাইমন করিম, বুঝাই ফেলেন। আচ্ছা একটা কাজ করি, আমার আসলে এখানে রেকর্ডিং অলরেডি 1 ঘন্টা 39 মিনিট হয়ে গেছে, আরো 20 মিনিটের মধ্যে বোঝানো পসিবল না পুরো ডিটেলসে, আর রেকর্ডিং অফ হয়ে যাবে তখন, নাহলে ভিডিওটা 2 ভাগে স্প্লিট হয়ে যাবে আর 10টাও বেজে যাচ্ছে। তাহলে একটা কাজ করি, আজকে আপাতত এতটুকুতে স্টপ করি, নেক্সট ক্লাসে আবার কোডটা স্ক্র্যাচ থেকে বুঝাবো ইনশাল্লাহ, কারণ আমার অনেক কিছু বলার আছে এখনো ওই ডায়াক্সটার উপরে, ডায়াক্সটা নিয়ে আরো অনেক কিছু কথা বলা আছে, যেমন কি ওয়েটেড গ্রাফ নিয়ে একটু দেখবো, তারপরে হচ্ছে এই যে নেগেটিভ ওয়েট থাকলে, আমরা এতক্ষণ তো ওয়েট ছিল পজিটিভ, আজকে যে থিওরিটা দেখছি এটা পজিটিভ, নেগেটিভ থাকলে তখন কি হবে, নেগেটিভ সাইকেল কি,
এগুলা নিয়ে আরো আসলে ডিটেলসে কথা বলা উচিত আজকে, মানে উচিত। তো ওগুলা আমরা নেক্সট ক্লাসে করি। তাহলে নেক্সট ক্লাসে আমরা কোড বুঝবো, তারপরে কমপ্লেক্সিটি বুঝবো, নেগেটিভ সাইকেল কি এগুলা বুঝবো, তারপরে এগুলা যে বেলম্যান ফোর্স সলভ করে এগুলা বলবো তোমাদেরকে। এগুলা নিয়ে আরো ডিটেলসে কথা আমরা নেক্সট ক্লাসে বলি। আজকে আসলে আমিও সময় পাবো না, আর কয়েকজনের মাথার উপর দিয়ে যাচ্ছে কার কার পরীক্ষা আছে বলতেছে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আচ্ছা ওকে, তো আজকের ক্লাসের ভিডিওটা তোমরা আবার দেখিও, কারণ ডায়াক্সটা ইজি জিনিস না, সোজা কথা। ডায়াক্সটা আসলে হার্ড। নেক্সট ক্লাসে কোড দেখার পর আরো ইজি লাগবে, কিন্তু তবুও আর ইজি বলে এটা অ্যাডভান্স লেভেল প্রবলেমেই আসে। তো তবে এটা আয়ত্তে করতে পারলে এটা প্রচুর পাওয়ারফুল একটা জিনিস, ডায়াক্সটা। ওকে, তো ভালো থাকিও। থিওরিটা আবার রিপিট করিও, কিভাবে কাজ করে নিজে হাতে কলমে একটু আঁকবা, গ্রাফ কয়েকটা এঁকে এঁকে দেখবা। তবে কয়েকটা রেফারেন্স দিব তোমাদেরকে। সেটা হচ্ছে প্রথম রেফারেন্স হবে তোমাদের এই সাফায়েত ভাইয়ের ব্লগটা, এটা পড়বা তোমরা আরেকবার। তারপরে এটা পড়ার পরে তোমরা চাইলে ডায়াক্সটার নিয়ে এই যে ইম্যাক্স এর যে ব্লগটা আছে, এগুলো লোড হচ্ছে না হয়তো, ইম্যাক্স এর ব্লগটাও পড়তে পারো চাইলে, ভালো লাগবে, মানে এগুলো অনেক ডিটেলসে লেখা আছে। তারপরে হচ্ছে সাফায়েত ভাইয়ের ব্লগ লোড হতে একটু দেরি হচ্ছে, আমি লিংক দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সেও থাকবে আর প্লাস পোস্টেও থাকবে। তারপরে আরেকটা সিপি3 বইয়ের মধ্যে যে ডায়াক্সটা লেখা আছে ওইটাও দেখবা। এগুলো হালকা পাতলা দেখবা তোমরা, পুরোটা শিখে ফেলার দরকার নেই, জাস্ট এমনি চোখগুলো যাবা। মূলত ভালোভাবে পড়বা যে কোড বুঝাই দেওয়ার পরে, মানে নেক্সট ক্লাসে কোড বুঝাই দেবো, নেগেটিভ সাইকেল নিয়ে কথা বলবো, কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো, ওগুলা করার পরে ভালো করে ডিটেলস এগুলো ভালোভাবে পড়তে হবে। আপাতত জাস্ট এমনি পড়ার জন্য দিচ্ছি। ওকে, তাহলে ধন্যবাদ ফার্স্ট ক্লাস করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।